স্টার্ট হয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হচ্ছে এইচএসসি 23 ব্যাচ এবং এইচএসসি 24 ব্যাচ, তো তোমরা কাইন্ডলি একটু জানাও যে আমাদের ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং হচ্ছে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, এটা একটু আমাদেরকে জানায় দাও। এবং তোমাদের যারা হচ্ছে ফ্রেন্ড সার্কেল আছে, যারা আসলে হচ্ছে কোথাও কয়েকটা এডমিশন টেস্ট অলরেডি দিয়ে ফেলছো এবং কোথাও আশানুরূপ ফলাফল আসতেছে না, এবং কৃষি টার্গেট রাখো এবং কৃষি নিয়ে হচ্ছে যাদের হচ্ছে ড্রিম যে কৃষি ইউনিভার্সিটিতে পড়বা, তোমরা তাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও আর একটু জানায় দিও যে হচ্ছে সব কিছু ঠিকঠাকলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। তো আমরা হচ্ছে তোমাদের জন্য যে আজকে আমাদের লঞ্চিং লাইভটা, এটা নিয়ে তোমরা অনেকেই ওয়েট করেছিলা এই কয়েকদিন যাবত, যে হচ্ছে আসলে আমাদের বহুল আকাঙ্ক্ষিত, এবং তোমরা অলরেডি আমাদের প্রি বুকিং লিস্টটাও দেখছো যে অ্যারাউন্ড 12,000 স্টুডেন্ট কিন্তু প্রি বুকিং করে ফেলছিলা। তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমরা টোটাল ডিটেলস কথা বলবো, এবং লঞ্চিং এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইভ, কারণ হচ্ছে লঞ্চিংয়ে আমরা একটা কোর্স কিভাবে এটা হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইড করবো এবং কোর্সে কি কি বিষয় থাকতেছে, এই টোটাল জিনিসটা কিন্তু লঞ্চিংয়ে আমরা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো তোমরা যারা আসলে হচ্ছে কৃষি ফোকাসড প্রিপারেশন নিবা, বা যারা আসলে চাও যে অনেক জায়গায় পরীক্ষা দিছো ভালো করতে পারতেছো না, একটা শর্ট টাইমে কামব্যাক দিয়ে তোমরা হচ্ছে আলটিমেটলি কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য হচ্ছে এখন থেকে শুরু করতে চাও, তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে এই এগ্রি ব্যাচটা, এটা টোটালি এগ্রি ডেডিকেটেড। এবং তোমরা যারা আসলেই হচ্ছে হতাশার মধ্যে আসো, এবং অনেক শিক্ষার্থী আসো যারা মেডিকেল পরীক্ষা দিছিলা, মেডিকেলে ভালো করতে পারো না, এবং মেডিকেলের পরে মেজরিটি টার্গেট থাকে কিন্তু আলটিমেটলি হচ্ছে এই কৃষি বিশ্ববিদ্যালয়। এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে এখানে কিন্তু 3863টা সিট। তুমি চিন্তা করতে পারো, ক্যান ইউ ইমাজিন 3863টা সিট, মানে তোমার এখানে 3863টা সম্ভাবনা আছে। ঠিক আছে, তো তুমি এখানে এতগুলা সিটের বিপরীতে তোমাদের হচ্ছে যদি একটা ভালো কামব্যাক দিতে চাও এবং ভালো একটা শর্ট টাইমে একদম ফোকাস থাইকা প্রিপারেশন নিয়ে যদি হচ্ছে আলটিমেটলি তুমি এইখানে প্রিপারেশনটা নিতে চাও, এটা তোমার জন্য হচ্ছে একটা বেস্ট ডিসিশন হবে, এবং আমরা সেইভাবেই তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করব। এবং আজকের লঞ্চিং লাইভটা মেইনলি তোমরা একটু কাইন্ডলি ফ্রেন্ডসদেরকে যারা হচ্ছে কৃষির প্রস্তুতি নেবে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো। লঞ্চিং লাইভটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ লঞ্চিং লাইভে আমরা যেইভাবে প্রমিস করি বা যেইভাবে তোমাদেরকে হচ্ছে বিষয়গুলো গাইডলাইন করব, এখানে সকল ধরনের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা, যে এটা কোর্সটা আসলে কত দিনের, কবে ক্লাস শুরু হবে, এখানে কি কি থাকতেছে, কৃষির আসলে কৃষিতে পড়া কি কি হওয়া যায়, সকল অ্যান্সার 100% প্রশ্নের অ্যান্সার গুলা কিন্তু তোমরা হচ্ছে আজকে লাইভে পেয়ে যাবা। অনেকেই অলরেডি যুক্ত হয়ে গেছে, অলরেডি 1500-র মতো শিক্ষার্থী, 1400-র মতো শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। আর একটু তোমরা হচ্ছে ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। তো আমরা হচ্ছে এখানে অনেক টিচাররা দেখতে পাচ্ছ, তবে মেইনলি তুমি জাস্ট এটা চিন্তা করো যে এগ্রি ব্যাচটা হচ্ছে এখানে আমি কিন্তু একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। ঠিক আছে, জাস্ট এইখানে আমরা যতগুলা টিচার প্যানেল আছি, আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এগ্রির জন্য এইবার এটা হচ্ছে একটা বেস্ট টিচার প্যানেল। এবং আমি তোমাদেরকে মানে কথা দিতেছি যে আমরা ওই লেভেলের সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করব, যেটা তোমার আসলে হচ্ছে এগ্রির জন্য এর চাইতে আর বেশি কিছু তোমার দরকার নাই, যা লাগবে ঠিক ওইটুকুই পাবা, এবং ওইটুকু দিয়ে একদম টপ লেভেলের রেজাল্ট এখান থেকে নিয়ে আসা সম্ভব। ঠিক আছে, তো তোমরা হচ্ছে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছো, অলরেডি প্রায় 2000 শিক্ষার্থী চলে আসছো, আমরা এতটাও আসলে এক্সপেক্ট করি নাই। এবং হচ্ছে এখানে আমাদের ফ্রেমে যেই সকল টিচাররা দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু আরও টিচার আছে, যেমন অপূর্ব দাদা আছে এবং আফসানা আপু আছে। ওনারা আসলে হচ্ছে একটু সমস্যার কারণে আজকে লাইভটাতে জয়েন হইতে পারে নাই, কিন্তু ওনারা কিন্তু এই কোর্সের ক্লাসে থাকতেছে এবং তোমাদের যে কোনো রকম সাপোর্ট তোমাদেরকে প্রোভাইড করবে ইনশাআল্লাহ। তো হচ্ছে আমি ফার্স্ট অফ অল একটু অভিদাদার কাছেও যাব, যে হচ্ছে আসলে আমরা কৃষির কোর্সটা, কৃষির জন্য হচ্ছে আমাদের মেইনলি তোমাদের এই মুহূর্তে যা যা করা প্রয়োজন, ঠিক আছে, তোমাদের বিশেষ করে যারা মেডিকেল ফেইলর আছো বা যারা বিভিন্ন জায়গা থেকে হুচট খায় আসছো, তোমাদের জন্য আমি মনে করি যে এই শর্ট টাইমে একদম কম্প্যাক্ট, যেটাকে বলে একদম সুপার কম্প্যাক্ট, সোজা কথা সুপার কম্প্যাক্টভাবে প্রস্তুতি গুছাইতে হবে। এখন তুমি 10-12টা বই পড়া, 10-12টা হচ্ছে এত কিছু কইরা কিন্তু এখন আসলে হচ্ছে কামব্যাক দেওয়া সম্ভব না। কামব্যাক হয় শর্টলি, কামব্যাক হয় হচ্ছে একদম ডেডিকেটেড একটা হচ্ছে ফোকাস থেকে পড়াশোনা। এবং আমাদের কোর্সটা এমনভাবে প্ল্যান করছি, তোমরা ডিটেলসে দেখতে পারবা, যেটা তোমাদের অন্য কোনো ভার্সিটির প্রিপারেশন জিরো হ্যাম্পার, কোনোভাবেই অন্য ভার্সিটির প্রিপারেশনগুলোকে তোমাকে হ্যাম্পার করবে না। এবং হচ্ছে ফিটাও আমরা ওইভাবেই রাখছি যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এখান থেকে এইটা হচ্ছে এত হাই মোটামুটি হচ্ছে হাই ফিস। আমি এদের মধ্যে আসলে নগণ্য টিচার, তবে হচ্ছে কৃষি নিয়ে আমি কিন্তু মোটামুটি 5 বছর ধরে কাজ করে যাচ্ছি। তোমরা জানো যে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি মানেই ফিজিক্স সেন্টার্স, এরকম একটা স্লোগানই আলটিমেটলি তুমি কৃষি বিশ্ববিদ্যালয় গোলাতে হচ্ছে প্রচলিত আছে। এইবার এতগুলা প্ল্যাটফর্ম আমাদের একসাথে হয়েছি শুধু একটাই লক্ষ্য,
একটাই লক্ষ্য যে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক সিটে তোমাদেরকে পৌঁছে দিতে চাই। এবং 3863টা সম্ভাবনা সিট, এই 3863টা সিটে তুমি যাতে হচ্ছে এইখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো। এবং মেডি ফেইলরের যে বিষয়টা থাকে, অনেকেই মেডিকেল বা ডেন্টালেও পরীক্ষা দিবা 28 তারিখে, এখানেও হয়তো অনেকে হুচট খাবা। তো সব মিলায়া আমরা এমনভাবে কোর্স প্ল্যানটা করছি যাতে তোমাদের জন্য এইটা একদম, যারা উইক লেভেলের স্টুডেন্ট বা এলোমেলো অগোছালো অবস্থায় আসো, প্রিপারেশন মোটামুটি হইতেছে গুছাইতে পারতেছো না, বা ভার্সিটি ডেডিকেটেড প্রিপারেশনটা তোমার হচ্ছে একটু অগোছালো, তাদের জন্য আমার মনে হয় যে গুছানো প্রস্তুতি নিয়ে এটা হচ্ছে কামব্যাক করার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। তো আমি দেখতে পাচ্ছি প্রায় 3000 শিক্ষার্থী লাইভে আসো, লঞ্চিং লাইভে। আমি হচ্ছে তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিতে চাই, করে দিতে পারো। আমি হচ্ছে একটু অভিদাদার কাছে যাব প্রথমে। তো দাদা হচ্ছে আলটিমেটলি কৃষি কোর্সটা নিয়ে কিছু বলে, এরপরে হচ্ছে আমরা বাকি সব ডিটেলস কিন্তু তোমাদেরকে বলে দিব। এবং যারা জয়েন হইছো বা যাদের ইচ্ছা আছে ভর্তি হওয়ার জন্য, পুরা লাইভটা একদম টু দা পয়েন্ট, একদম জবান, ঠিক আছে? এখানে যা থাকবে আজকের এখানে ঠিক ওইভাবেই সার্ভিস পাবো, এবং এর চাইতে বেশি কিছু দিব, যা দিব তার চাইতে কম করে বলবো। এই জন্য লঞ্চিং লাইভ দেখবা, তারপরে ভর্তি হবা, এটা হইতেছে আমাদের অনুরোধ। দয়া করে এই কাজটা, লঞ্চিং লাইভটা শেষ করে যাবে দাদা। তো সুমন আসলে যা কিছু বলে ফেলছে, এরপরে আসলে বক্তৃতা দেওয়ার সুযোগ খুবই কম। মোটামুটি যা কিছু বলার সব কিছুই কভার করে দিছে। তো আমরা সামনে সুমন তোমাদেরকে পুরাটা ওভারভিউ করে দিবে আমাদের কোর্স সম্পর্কে, এবং আমরা সাবজেক্ট ওয়াইজ আসবো তোমাদের সামনে। তো আমি জাস্ট একটা কথাই বলবো যে মেডিকেল পরবর্তীতে যারা এই একটা মাস তোমাদের সামনে ডেন্টাল পরীক্ষা 28 তারিখ, তো এখন হয়তো যারা মেডিকেল পরবর্তীতে ডেন্টাল প্রিপারেশন নিচ্ছ, তোমরা যেহেতু এপ্রিলে তোমাদের কৃষি ভর্তি পরীক্ষা, তো মাঝখানে জাস্ট একটা মাস ফুল, আমি যদি হিসাব করি জাস্ট একটা মাস তোমরা ডেডিকেটেডলি পাবা কৃষির প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমরা আমাদের এই কোর্সটা এমনভাবেই ডিজাইন করছি যে পারফেক্ট এক মাস যদি তুমি আমাদের সাথে থাকো এবং আমাদের গাইডলাইন অনুযায়ী ক্লাসগুলো করে আমাদের এক্সামগুলো অ্যাটেন্ড করো, তাহলে আমি এতটুকু শিওর করতে পারি যে এগ্রিভার্সিটিতে একটা সিট পাওয়ার মতো প্রস্তুতি আমরা তোমাকে গুছাই দেবো। এরপরে জাস্ট আমাদের কথা মেনে প্র্যাকটিস করে পরীক্ষাটা অ্যাটেন্ড করে আসা। তো যাদের প্রস্তুতি একটু এলোমেলো, একটু খারাপ, হতাশ হওয়ার কিচ্ছু নাই, খালি জাস্ট আমাদের সাথে যদি একটা মাস কন্টিনিউ করো, আমরা এইভাবেই তোমাদেরকে প্রস্তুত করে দিব যেন তুমি তোমার এগ্রিভার্সিটিতে একটা সিট দখল করে আসতে পারো। তো আমি সুমনের কাছে যাব, আমরা সবাই আবার সাবজেক্ট ওয়াইজ আসবো তোমাদের সাথে, বাট সুমন আগে সব কিছু আবার ভিউ করে দিব তোমাদেরকে এই কোর্সটার, তারপরে আমরা আবার সাবজেক্ট ওয়াইজ আসতেছি তোমাদেরকে পূর্ণাঙ্গ গাইডলাইন দিতে। সুমন কন্টিনিউ করো। তো ঠিক আছে, এটা তো মেইনলি হচ্ছে আমি হচ্ছে সব টিচাররাই হচ্ছে আবার কথাবার্তা বলবে। আমি টোটাল এই কোর্সটার যেহেতু মোটামুটি হচ্ছে অল রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিছি, মানে এইখানে তুমি জাস্ট হচ্ছে এইটুকু দেখবা যে আমাদের প্রত্যেকটা টিচার প্যানেলে সবাই খুবই ডেডিকেটেড, এবং যেইভাবে বলবে তার চাইতে আরও মানে বেটার একটা সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। তো কোর্সে কি কি থাকতেছে এবং কোর্সের বিস্তারিত জানাটা খুবই ইম্পর্টেন্ট, নাইলে এটা নিয়ে পরে কথা হয় যে ভাই আপনারা এটা বললেন না, এটা দিতে চাইছিলেন কিনা। অনেকেই কোর্স না যায় না ভর্তি হোক, একটা টাকা দিয়ে তুমি একটা জিনিস পারচেস করবা, তো আমার মনে হয় যে সবকিছু বিস্তারিত জেনে বুঝে এবং আসলেই কাদের কেনা উচিত এই জিনিসটাও ক্লিয়ার করা হবে। আমি অনেক টাইপের কমেন্ট দেখতে পাচ্ছি আর কি, সব টাইপের কমেন্টের রিপ্লাই তুমি আজকে লঞ্চিং লাইভে পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মোটামুটি 3500 মতো শিক্ষার্থী লাইভে আছে অলমোস্ট। তো এই যে 3500 শিক্ষার্থী বা হিউজ লেভেলের একটা স্টুডেন্ট আমাদেরকে ভরসা করে, বিশেষ করে কৃষির জন্য। তুমি যদি হচ্ছে, আমি তোমাকে একদম খুব অনেস্টলি বলতেছি, তুমি যে কোনো একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে যায় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে কোনো একটা ছেলেকে জিজ্ঞেস করবা ভাই কৃষির জন্য সব থেকে ডেডিকেটেড এবং সব থেকে নিজের ভাইয়ের মতো করে সাপোর্ট দেয় এরকম প্ল্যাটফর্ম বা এরকম কেউ যদি থাকে, অন্তত 10টা নামের মধ্যে দেখবা যে 5 থেকে 7টা নাম আসবে ফিজিক্স সেন্টার্সের। ঠিক আছে, এটা আমি খুব গর্ব করেই বলি, কারণ ওই লেভেলের ইফোর্ট, ওই লেভেলের ডেডিকেশন তোমাদের জন্য দেওয়া হয়। ঠিক আছে, এবং কৃষি থেকে কি হওয়া যায়, আমি নিজে একজন কৃষি গ্র্যাজুয়েট, আমি কিন্তু ভেটেরিনারি মেডিসিন থেকে পড়াশোনা করছি, এবং আমি আলটিমেটলি যেটা এখন বুঝতে পারি, আমি ভর্তি হওয়ার সময় যেরকম একটা হতাশা কাজ করতো যে কৃষি থেকে মনে হয় আলটিমেটলি কৃষক হয়, বা হচ্ছে এখান থেকে মনে হয় যে আমার হচ্ছে কি গরুর ডাক্তার, বাজারে যেরকম আমাদের হচ্ছে হাতুড়ে ডাক্তার, এই টাইপের কিছু কিনা। এইটার পুরা সেক্টরটা তোমাকে আজকে ক্লিয়ার করে দেওয়া হবে যে কৃষি থেকে কি পরিমাণ সম্ভাবনা আছে। এবং সব থেকে তুমি যদি বলো যে গভর্নমেন্ট জব সেক্টরে যাবা, ওয়ান অফ দ্য বেস্ট। আমি তোমাকে ব্যাচের জন্য বলতেছি না, এইটা আলটিমেটলি তুমি যে কাউকে জিজ্ঞেস করো, বর্তমান মানুষ জেন জেড তোমরা হইতেছে আলটিমেটলি এটা খুবই সচেতন, এবং সবাই কৃষির সেক্টর এখন বর্তমানে আসলে জানে যে কৃষির সেক্টর কত বেশি ডেভেলপড। ঠিক আছে, তো তুমি এখানে যারা শেরে বাংলা আছে, বাংলাদেশ কৃষি, আমরা একটু স্লাইডে যাব। হ্যাঁ, আমরা একটু স্লাইডেই ফার্স্ট অফ অল যাব। তো আমার ফার্স্ট অফ অল দেখো যে কেন কৃষির প্রস্তুতি নিবা।
কেন কৃষির প্রস্তুতি নিবা? তুমি চিন্তা করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট কতগুলা, বা চট্টগ্রামে যারা পরীক্ষা দিবা 1200 সিট, কিন্তু কৃষির সিট দেখো 3863টা সিট, ঠিক আছে। এবং কোন ভার্সিটিতে কয়টা দেখো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে 1116টা, তারপর হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আছে আমাদের 435, শেরেবাংলাতে আছে 705, তারপরে হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 580টা সিট আছে, তারপরে হচ্ছে আমাদের চট্টগ্রাম ভেটেনারি মেডিসিন অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় যেটা, এইখানে 275টা সিট আছে। তারপরে দেখো পটুয়াখালীতে আছে আমাদের কয়টা, 423টা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় 150টা, এবং হচ্ছে হবিগঞ্জ কৃষিতে 99টা, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নতুন হয়েছে 80টা। তো ওভারঅল তুমি চিন্তা করো এখানে 3863টা একটা মানে অনেক বড় সংখ্যা। এখানে চান্স না পাওয়াটা কঠিন হয়ে যাবে যদি তুমি গুছানোভাবে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে নেক্সটে আমরা সব প্রশ্নের আনসার দিব, সব প্রশ্নের আনসার দিব, এবং কৃষির হিউজ লেভেলের একটা সম্ভাবনা আছে। অনেকেই হয়তো এমন লাইভে আসো যারা কোথাওই চান্স পাও নাই, অনেকে এরকম আছো যারা সেকেন্ড টাইমার হয়েও এখনো কোথাও চান্স পাও নাই, আর অনেকে আছো যে হচ্ছে আলটিমেটলি কৃষির সেক্টর সম্পর্কে জানো না। তোমাদের প্রত্যেকের জন্য আজকের লাইভটা হইতেছে খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইভ হবে ইনশাআল্লাহ। তো 3550 জনের উপরে লাইভ আসো, এটা আসলে আমাদের জন্য আমরা এতটা এক্সপেক্ট করি নাই যে তোমরা আমাদের এতটুকু ভরসা করবা। কৃষিতে পরে কি কি হতে পারবা, সোজা কথা, তুমি যদি হচ্ছে আলটিমেটলি এখন এগ্রি ইঞ্জিনিয়ারিং সহ আছে, ঠিক আছে, তারপরে এনিমেল যেটা হচ্ছে এনিমেল ডক্টর, হিউম্যান ডক্টর হইতে পারবা না। আর যে কোনো সেক্টরে তুমি বিসিএস এ যদি যাইতে চাও, সব থেকে বেশি টেকনিক্যাল ক্যাডার এটা হইতেছে কৃষি থেকে আছে, অনেক বেশি সিট। তুমি দেখবা বাকৃবি থেকে প্রতি বছর হচ্ছে 250-300 করে ক্যাডার আসে, সিকৃবি থেকে এরকম প্রায় 100 প্লাস ক্যাডার আসে। দেখবা যে অন্যান্য ভার্সিটি, ঢাকা ভার্সিটির পরেই, ঢাকা ভার্সিটি আসলে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, যেই কারণে ক্যাডার সংখ্যাটাও একটু বেশি থাকে। সেই তুলনায় এই সিট সংখ্যার আলোকে তুমি যদি চিন্তা করো, সব থেকে বেশি ক্যাডার আসে কিন্তু বাকৃবি, শেকৃবি এই ভার্সিটিগুলো থেকে বা কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে। শুধু ক্যাডার না, তুমি আরও যদি সেক্টর বলি, প্রত্যেকটা উপজেলায় দেখবা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, ওইখানে উপজেলা ভেটেনারি হাসপাতাল আছে, এটা ভেটেনারিদের জন্য। তারপরে তুমি দেখবা হচ্ছে বাড়ি আছে, মানে রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে, তারপরে হচ্ছে বিএলআরআই আছে, লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, এরকম ধান গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র, ভুট্টা গবেষণা কেন্দ্র, প্রত্যেকটা গবেষণা কেন্দ্রে সায়েন্টিফিক অফিসার পদে মানে জয়েন করতে পারবা। এবং এইটার স্টার্টিং স্যালারি, মানে আমার ফ্রেন্ডরা এই যে নব্য গ্র্যাজুয়েট, ওরা শেষ করছে, গ্র্যাজুয়েশন শেষ করে ওরা এখন, আমি অনেস্টলি বলতেছি, একটাও তোমার বানায় কথা বলতেছি না, ওদের স্টার্টিং স্যালারি শুরু করছে 35 থেকে 40-এর মধ্যে। একটা মানে আজকে গ্র্যাজুয়েশন শেষ করছে, কালকে জয়েন করছে, এরকম। তাইলে এইটা নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না যে ভাই কৃষিতে পড়লে কি মানুষ আমার অপমান করবে, মানুষ কি আমার হচ্ছে আলটিমেটলি ওই যে খ্যাত বা হচ্ছে আমরা হচ্ছে কৃষক, এই টাইপের কোনো, এগুলা শুনলেও পরবর্তীতে যায় তোমার ধারণা পাল্টে যাবে, ঠিক আছে। নেক্সট যদি যাই আমরা কৃষি ভর্তি পরীক্ষার টাইম লাইনটা, এটা তোমরা জানো যে এইবার নর্মালি কৃষির ভর্তি পরীক্ষাটা সবার শেষে হয়, কিন্তু এইবার পরীক্ষাটা হচ্ছে 12 এপ্রিলে দিয়ে দিছে, ঠিক আছে। তার মানে ঈদের পরবর্তী সময়ে এপ্রিল মাসের 12 তারিখে আমাদের হচ্ছে পরীক্ষাটা, এবং এইবার লিড দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লিড দিছে কিন্তু 2019-এর যেটা প্রথম। এই 2019 সালের লিডিং যখন ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু আলটিমেটলি এখানে দেখবা যে প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড লেভেলের হয়েছে, এবং বলে দেওয়া যায় যে বাকৃবির প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে। কৃষি একদম নিজস্ব একটা প্যাটার্ন ধারণ করে, এই প্যাটার্ন সম্পর্কে আমরা ওইভাবে অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। ক্লাসে একদম টোটাল এগ্রি ফোকাসড, যে এগ্রির জন্য এইটা পড়াবো, এইরকম ম্যাথ আসবে, এরকমই। তোমার এখন 10টা বই পড়ারও সময় নাই, তোমার এখন হাজার হাজার মানে অনেক বেশি ধরো তুমি সারাদিন ধরে ক্লাস করারও সময় নাই। ক্লাস, তারপরে হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক সলভ, এবং হইতেছে তোমার এক্সাম একদম কম্প্যাক্ট আকারে, ঠিক আছে। তো এটা হইতেছে টাইম লাইনটা। আমি বললাম যে প্রস্তুতির ধাপগুলা তাহলে কেমন হবে, যেহেতু তুমি আলটিমেটলি চট্টগ্রামের পরীক্ষাটা হচ্ছে আমাদের কয় তারিখে, 1 তারিখে, এবং 28 তারিখে ডেন্টালে দিবা, এবং অনেকে ফার্স্ট টাইমার আসো জগন্নাথ দিবা 22 তারিখে, এবং এরপর আবার 28 তারিখে তোমরা অনেকে আসো যে হচ্ছে সাস্টে পরীক্ষা দিবা। এই প্রিপারেশনগুলো এখন কোনোভাবেই তোমার হ্যাম্পার করা উচিত না, কোনোভাবেই না। তুমি যদি আসলেই রোজার আগে পাবলিকিয়ান হইতে চাও বা একটা কামব্যাক দিতে চাও, তাইলে হচ্ছে তোমার বা একটা মোটামুটি পজিশনও আনতে চাও, এই পরীক্ষাগুলোও যাতে তোমার কোনোভাবেই হ্যাম্পার না হয়। এবং আমরা ওইভাবেই তোমাকে এগ্রি কোর্সটা ডেডিকেশন পাবে, ওইভাবেই আমরা হচ্ছে এই কোর্সটা সাজাইছি, ঠিক আছে। ওকে, 3653 জন আসলে লাইভে আসো, তো তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আসলে ধৈর্য নিয়ে কথাগুলো শোনার জন্য। তাহলে প্রস্তুতির মাত্র 3টা ধাপ, 1 মাসে কৃষির প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়া যায়। ভাই আমার 0 বেসিক সম্ভব কিনা, ঠিক আছে। তোমার কৃষির জন্য যা যা লাগবে, অনেকের মনে করো ভাই মেডিকেলের পরে ম্যাথ করি নাই, বিভিন্ন জায়গায় বায়োলজি দাগাইতেছি, ম্যাথ দাগাই নাই, চট্টগ্রামে ম্যাথ দাগাবো না, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি ম্যাথ কভার করতে পারবো কিনা। কৃষিতে কোনো অপশন নাই যে তুমি ম্যাথ স্কিপ করে অন্য সাবজেক্ট দাগাবা, তাহলে তোমার কৃষির ম্যাথের 20টা
একদম তোমাকে বলে দেওয়া যাবে যে এই প্রশ্নটা আসবে, এবং যারা বিগত বছরগুলোতে আমাদের কাছে পড়া গেছে ওদের কাছে শুনবা। এবং আমরা কিন্তু সব টিচার প্যানেল গতবার ক্লাস নিছি, যেই পয়েন্টগুলো ফোকাস করে পড়াইছি, যেই পয়েন্টগুলো বলে দিছি যে এই প্রশ্নটা আসার মতো বা এই টাইপস থেকে আসবে, দেখবা কৃষিতে একদম সেম প্যাটার্ন ফলো করে। তাহলে তুমি জানতেছো যে কৃষির প্যাটার্ন এরকম, এখান থেকে প্রশ্ন হবে, তাহলে কেন তুমি হচ্ছে আলটিমেটলি প্রিপারেশন হচ্ছে কনফিডেন্স তোমার কেন বিল্ড আপ হবে না? ইনশাল্লাহ তুমিও পারবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে প্রস্তুতির ধাপ, শুধু ক্লাস করবা আমাদের, তারপরে প্রশ্ন ব্যাংক, তারপরে এক্সাম দিবা। এই 3টা কাজ যদি তুমি এক মাসে কম্প্যাক্ট আকারে গুছানোভাবে করতে পারো, আমার মনে হয় যে তোমার এনাফ এনাফ এনাফ। এবং 3863 না, তুমি টপ 1000-এর মধ্যে চলে আসতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে দেখো এই কোর্স কেন এবং কাদের জন্য। তো এই কোর্সটা আলটিমেটলি তাদের জন্য, অলরেডি আমি অনেক কথাই বলে ফেলছি, যারা হচ্ছে এই কোর্সটা মানে বিভিন্ন ভার্সিটি প্রিপারেশন নিতে পারো নাই, ভার্সিটি প্রিপারেশনটা অগোছালো অবস্থায় আছে, বা যারা মেডিকেল ফেল করছো, বা যারা হচ্ছে মেডিকেলের পরে ম্যাথ করো নাই। কৃষির জন্য কিন্তু ম্যাথ দেখাইতে হবে, ম্যাথ একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছ, এখন পর্যন্ত ম্যাথ প্রিপারেশন নেও নাই, বা ভার্সিটির কোনো একটা সাবজেক্ট তোমার বিরাট লেভেলের গ্যাপ রয়ে গেছে, তুমি এখন গুছাইতে চাচ্ছ, শুধু তাদের জন্য এই কোর্সটা। ঠিক আছে, এখানে আমি অনেক হচ্ছে এই যে অনেকেই হচ্ছে কোর্স ফি নিয়েও কথা বলতেছে, তো সব কিছুই থাকবে, যে কোর্স ফিটাও দেখবা যে সারপ্রাইজিং, তোমাদের হচ্ছে তোমাদের সাধ্যের মধ্যে কোর্স ফি রাখা হবে, এটা তুমি লাস্ট পর্যন্ত থাকতে পারো আগে। আর এই কোর্সটা তাহলে কাদের জন্য? যারা মেডিকেল ফেলর, ম্যাথ এতদিন টাচ করো নাই, বা জিরো বেসিক থেকে ম্যাথ শুরু করতে চাচ্ছ, বা একদম টার্গেট কৃষি, যে কৃষির একদম টার্গেট নিয়ে যে এইটাই ফোকাস, কৃষিতে আমার হচ্ছে একটা টপ ক্লাস রেজাল্ট, এবং যদি ফার্স্ট হইতে পারো তোমার জন্য মানে খুব ভালো লেভেলের একটা প্রাইজ মানি আমাদের এখান থেকে থাকবে, একটা ভালো লেভেলের পুরস্কার থাকবে যদি কেউ ফার্স্ট হইতে পারো। তো তার মানে তোমার টার্গেট থাকবে কৃষিতে টপ 10-এ আসা, টপ 5-এ আসা, বা ফার্স্ট হওয়া, এরকম টার্গেট নিয়ে হচ্ছে তোমাকে পড়তে হবে। তাহলে এই কোর্সটা যাদের আসলে প্রিপারেশন অনেক গ্যাপ আছে, ভার্সিটি প্রিপারেশন অনেক গ্যাপ রয়ে গেছে, তাদের জন্যই মূলত এই কোর্স। এবং মেডিকেলের পরে যারা ম্যাথ টাচ করো নাই, বা কোনো একটা সাবজেক্ট বা কোনো 2টা সাবজেক্ট তোমার এখানে গ্যাপ রয়ে গেছে, তাদের জন্য কিন্তু আসলে এই কোর্সটা। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে এই যে অনেকেই বলতেছো যে এসিএস এর ভার্সিটি কোর্সে আসি, তারপরে হচ্ছে এই বিষয়গুলো অ্যান্সার আছে, সবার অ্যান্সারই দেওয়া হবে, সবারই অ্যান্সার দেওয়া হবে, এটা নিয়ে টেনশন নাই। কোর্সের ফিচার কি কি থাকতেছে, ফিচারটা ভালো করে দেখো, যা বলবো এইভাবেই হচ্ছে সার্ভিস পাবা। ঠিক আছে, তাহলে ক্লাসের সংখ্যা হচ্ছে দেখো পদার্থবিজ্ঞান 14টা, এবং কে কোন চ্যাপ্টার নিবে এটাও আমি ক্লিয়ার করে দিব। উচ্চতর গণিত 14টা, তারপরে রসায়ন 12টা, তারপরে হচ্ছে জীববিজ্ঞান 12টা, এবং ইংরেজি 6টা। টোটাল এখানে হচ্ছে যতগুলা ক্লাস আছে, এইভাবে আমরা তোমাদেরকে একদম বললাম তো, এক মাসে তোমার হচ্ছে একটা কম্প্যাক্ট প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং হচ্ছে এক্সাম অধ্যায়ভিত্তিক এক্সাম হবে, রিভিশন এক্সাম হবে, এবং মডেল টেস্ট হবে। ঠিক আছে, মডেল টেস্ট হবে। তারপরে হচ্ছে নেক্সট আমরা যদি যাই, যে এগ্রি লাস্ট ভিউ পিডিএফ কপি, এগ্রির যে লাস্ট ভিউ সাজেশনটা গতবার আমার মনে হয় প্রায় 70% শিক্ষার্থীরা পড়ছে, এটার আপগ্রেড ভার্সন, এটা হইতেছে আমরা এই এগ্রি লাস্ট ভিউ পিডিএফ কপিটা তোমাদেরকে হচ্ছে প্রোভাইড করব, এটা তোমরা হচ্ছে ব্যাচে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যেহেতু এটা সাজেশন, এটা আমরা ওইরকম টাইম লাইনেই প্রোভাইড করব, যেই টাইম লাইনে তোমার এটা হচ্ছে আলটিমেটলি একটা বেনিফিট, ভালো লেভেলের বেনিফিট পাবা। ঠিক আছে, সলভিং টিম থাকবে কিনা, হ্যাঁ তোমাদের জন্য ডেডিকেটেড কৃষি ভার্সিটি যারা পড়ে, বাকৃবি, শেকৃবি, বশেমুর কৃবি, মানে গাজীপুর কৃষি, এরাই হচ্ছে তোমাদেরকে সলভ করবে, এরাই তোমাদেরকে হচ্ছে আলটিমেটলি ডেডিকেটেড সলভিং টিমে থাকবে। ক্লাসের স্লাইড পিডিএফ মোস্ট ইম্পর্টেন্ট থিং, অভি দাদা, তারপরে হচ্ছে তোমাদের সুমন ভাই, তারপরে হচ্ছে তোমাদের নাজমুস সাকিব ভাই, বা যত টিচার আছে, ক্লাসের স্লাইড যদি কেউ ভালো করে শেষ করে যাইতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিব তুমি কৃষিতে একটা টপ ক্লাস পরীক্ষা দিয়ে আসতে পারবে, গ্যারান্টি দিব। জাস্ট আমি একটা জিনিস আজকে খুব, এই যে এত পোলাপান আছে কয়জন, প্রায় 3700 পোলাপানের মধ্যে আমি খুব বড় গলায় বলতেছি, আমাদের ক্লাসের স্লাইড যেইভাবে কৃষি ডেডিকেটেড ভাবে কৃষির জন্য, এটা টোটালি হচ্ছে ফোকাস থাকবে এগ্রিকালচার, এবং এগ্রির প্রশ্নগুলা সবগুলাই ক্লাসে সলভ করাই দিব মেজরিটি। ক্লাসের স্লাইড পিডিএফটা যদি কেউ ভালো করে পড়ে, ওরা আমার মনে হয় একটা জিনিস, ক্লাস করছে, স্লাইড পিডিএফ পড়ছে, এক্সাম দিছে, ও কৃষিতে চান্স পেয়ে আসবে, টপ লিস্টে চান্স পেয়ে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নেক্সট, কোর্সের ফিচার আমাদের এগুলাই, কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস হাইলাইট করছি, যে ক্লাস এবং ক্লাসের স্লাইড, 2টা জিনিস। তুমি আমার কাছে পড়তেছো, শুধু এই স্লাইডটা ভালো করে দেখবা, তারপরে এক্সামের প্রশ্নগুলো আমাদের ওইভাবেই হবে, কৃষি ডেডিকেটেড এক্সাম হবে, এরকম না যে তোমাকে হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে এই টোটাল ফোকাস থাকবে বাকৃবি স্ট্যান্ডার্ড, যেহেতু প্রশ্ন প্রণয়নে বাকৃবি থাকবে, বাকৃবির প্রশ্ন একরকম হয়, সিলেট কৃষি একরকম করছে, শেরেবাংলা কৃষি একরকম করছে, তো টোটাল বাকৃবির যেই স্ট্যান্ডার্ডটা আমরা ওইটা মেনটেন করবো। তোমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে 100% ধারণা থাকো, টোটাল প্যানেলে মেইনটেনেন্সে আমি থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
ঠিক আছে, এখন আমরা হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টে আসি। ম্যাথ ডিপার্টমেন্টে আমি একটু অভিদাদাকে ডেকে নিতে চাচ্ছি। তো ম্যাথ ডিপার্টমেন্টে হচ্ছে আলটিমেটলি কী কী থাকতেছে, হ্যাঁ, প্রতিটি ক্লাস কতক্ষণ করে হবে, প্রতিটা ক্লাস কতক্ষণ করে হবে, এইটা আসলে ওয়ান কাইন্ড অফ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টায়। আচ্ছা, হ্যাঁ, অভিদাদা হচ্ছে আগে ইয়াটা শেষ করুক। ওকে, ম্যাথ ডিপার্টমেন্ট এন্ট্রি নিচ্ছে, এটা শোনার পরে আরেকটা মাইক অকেজ হয়ে গেছে, এমন কি চালু হয়েছে? আচ্ছা, ঠিক আছে সুমন ধরো। আমরা তোমরা দেখতেই পাচ্ছ একটু আগে তোমাদের সুমন ভাইয়া একদম এক্সপ্লেন করে দিলেন যে ম্যাথ ডিপার্টমেন্টে তোমাদের টোটাল ক্লাস হবে 14টা। তো 14টা ক্লাস 12টা অধ্যায়, বুঝেই গেছো যে আমরা কিভাবে পড়াবো, একদম সুপার কম্প্যাক্ট ভাবে, যতটুকু দরকার যেভাবে দরকার এইভাবে আমরা তোমাদেরকে রেডি করে দিব। তোমরা এই যে হাতে 1 মাস সময় পাবা, তোমাদের সুমন ভাইয়া কিন্তু সুন্দরভাবে তোমাদের টাইমলাইনটা এক্সপ্লেন করলেন। তো এই পুরা মার্চ মাসটা আসলে তোমরা পাবা এগ্রি ডেডিকেটেড প্রিপারেশন নেওয়ার জন্য। এখন এই 1 মাসে আমরা যদি হায়ার ম্যাথে ক্লাসই রাখি 20-25টা, তুমি কিন্তু শেষ করে যেতে পারবে না। এখন কিন্তু আসলে অনেক বেশি পড়ানোর উপর গুরুত্ব দেওয়ার চাইতে কতটুকু পড়াইতে হবে, কৃষি ভার্সিটির জন্য কোন কোন টপিক দরকার, ঠিক ওইভাবে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করবো। এবং 12টা অধ্যায়ের উপর 14টা ক্লাস হবে। তার মানে তুমি বুঝেই গেছো যে এভারেজে প্রতি অধ্যায়ের উপর 1টা করে ক্লাস, আর অন্তরীকরণ এবং যোগজীকরণ এই 2টা অধ্যায়ের উপর 2টা করে ক্লাস থাকবে। কাজেই মোটামুটি এই হচ্ছে আমাদের প্ল্যান। তো এই 14টা ক্লাসে আমরা বললামই যে ভাইয়া এখন কিন্তু অনেক বেশি পড়ার সময় না, বুঝে বুঝে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে, বিগত বছর তোমাদের ভাই সুমন ভাই বললেন যে এবার কিন্তু প্রশ্ন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে যেই টাইপগুলা দরকার, যেইভাবে পড়াইলে তোমাদের একদম হায়ার ম্যাথে 20-20 তুমি সবচেয়ে কম প্রিপারেশন নিয়ে 20-20 তুলতে পারো, ওইভাবেই আমরা তোমাদেরকে প্রিপেয়ার করে দিব। এখানে আমি আর একটা কথা বলি যে যারা অনেকেই হচ্ছে প্রশ্ন জাগতে পারে যে অভিদাদা তো আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ায়, কৃষির কোর্সের ক্লাসগুলো আলটিমেটলি কেমন হবে। তো আমি তোমাকে একটা সাজেস্ট করতে পারি, তুমি ইউটিউবে যায় অভিদাদার হচ্ছে এগ্রি ক্লাস লিখে সার্চ দিবে, একটা যোগজীকরণ ক্লাস আছে, দেখো একটা মারাত্মক লেভেলের একটা ক্লাস পাবা। এই ক্লাসটা তুমি চাইলে দেখতে পারো যে অভিদাদা আসলে এগ্রির জন্য কতটুকু ভালো পড়ায়। দেখবা সব এগ্রির প্রশ্ন একটা ক্লাসে নিয়ে আসছে। এই একটা এগ্রি ক্লাস তুমি পাবা আমাদের ইউটিউব চ্যানেলেই পাবা। এই ক্লাসটা তুমি সার্চ দিতে পারো। গতবার কিন্তু দাদা হচ্ছে এগ্রির জন্য ক্লাস নিছে এবং ডেডিকেটেড ভাবে, তোমার মনেই হবে না যে আলটিমেটলি হচ্ছে যে দাদার এরকম এগ্রি ডেডিকেটেড, এগ্রির সব প্রশ্ন তুমি এক ক্লাসে পেয়ে যাবা। ঠিক আছে, না আমি আরেকটা কথা বলবো, অনেকেই জিজ্ঞেস করতেছো যে এই কোর্সে অন্যান্য ইউনিভার্সিটি যেমন চিটাগাং বা তারপরে মানে অন্য এই যে জিএসটি কমপ্লিট হবে কিনা। আমি তোমাদেরকে একটু বলতেছি ভাই, এটা একদম ডেডিকেটেড কৃষি কোর্স, মানে কৃষি ব্যাচ। তোমরা দেখতেই পাচ্তেছো যে আমরা হায়ার ম্যাথটা 14টা ক্লাসে নিয়ে আসছি, যেখানে আমাদের এসিএস ভার্সিটি ব্যাচে হায়ার ম্যাথের উপর ক্লাস হয়েছে কিন্তু 36টা। তো আসলে আমরা পুরা সবগুলো ভার্সিটির জন্য যেভাবে হায়ার ম্যাথ পড়াইতে হয় সেই প্রিপারেশনটা আমরা 36 ক্লাসে পড়াইছি। সেখানে এই এগ্রি ব্যাচের জন্য আমরা 14টা ক্লাসে কম্প্যাক্ট ভাবে লেকচার নোট বানাইছি। এখানে যদি আমরা জিএসটি সহ কভার করতে চাইতাম তাহলে দেখা যেত ক্লাস হয়ে যেত 18 থেকে 20টা বা 22টা। তখন দেখা যেত কি তুমি এইটাও ভালোভাবে কভার করতে পারতেছো না, ওইটাও ভালোভাবে কভার করতে পারতেছো না। মানে বিশেষ করে যাদের টার্গেট এগ্রি, আমরা যেহেতু একদম এগ্রি ডেডিকেটেড ভাবে এই কোর্সটা সাজাইছি। তো এই যে একটা মাস যারা বিশেষ করে এগ্রি প্রিপারেশনের ম্যাক্সিমামই তো যারা অডিয়েন্স হচ্ছে মেডিকেল পরবর্তী যারা প্রিপারেশন নেওয়া শুরু করতেছে এবং ডেন্টাল পরবর্তীতে একটা মাস মাত্র। তো এখন যদি ওদেরকে আমরা ওই এক্সট্রা গুচ্ছের বার্ডেনটা মার্চ মাসে দিতে চাই, ক্লাসের সংখ্যা 14 থেকে 20-22 করে ফেলি, এটা তো শুধু হায়ার ম্যাথে পারবে না, ফিজিক্সে পারবে, কেমিস্ট্রিতে পারবে। তো বাড়তে বাড়তে দেখা যাবে কি ও মানে ওদের যেটা মেইন টার্গেট সেটাই আসলে এখান থেকে সে পাবে না, ওর আরও প্রিপারেশনটা হ্যাম্পার হয়ে যাবে, দেখা যাবে ক্লাস শেষ করতে পারবে না। এই জন্য আমরা একদম ডেডিকেটেড, এটা একদম ডেডিকেটেড এগ্রি ব্যাচ। এখানে এগ্রি ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যা কিছু দরকার, যেভাবে দরকার ততটুকুই পড়াবো, এর চাইতে কিছু বেশিও না কিছু কমও না, একদম প্রিমিয়াম ওই লেভেলটাতে, এই অপটিমাম লেভেলটা আমরা তোমাদেরকে এনশিওর করে দিব। এই যে অনেকে এখানে বলতেছো যে ভাই আমরা তো এসিএস এর এক ভার্সিটি ব্যাচে আসি, আমার কি এখানে ভর্তি হওয়া লাগবে কিনা। ভাই তুমি একটু ঠান্ডা মাথায় আগে চিন্তা করো, এখানে হায়ার ম্যাথ পড়াবো 14 ক্লাসে, আর ভার্সিটি ব্যাচে আমরা পড়াইছি 36 ক্লাসে। ভার্সিটি ব্যাচে হায়ার ম্যাথ তোমরা যারা ক্লাস করছো অন্তত 1-2টা অধ্যায়ও করছো, তোমরা এই জিনিসটা বুঝছো। ঢাকা ইউনিভার্সিটি হায়ার ম্যাথ পরীক্ষা দেখছো, সব কমন না, সব টাইপ কমন। হায়ার ম্যাথ তো আর হুবহু ডাটা সহ কমন আসবে জিনিসটা এক্সপেক্ট করাও ঠিক না, বাট সব টাইপ কমন। তোমরা জগন্নাথ বলো, রাজশাহী বলো, চিটাং বলো, গুচ্ছ বলো, যে কোনো পরীক্ষা যদি অ্যাটেন্ড করো ওই ভার্সিটি ব্যাচের 36 ক্লাসে যা পড়াইছে এর বাইরে কিচ্ছু লাগবে না। তো তোমরা যারা এসিএস এর ভার্সিটি ব্যাচে হায়ার ম্যাথ, অন্য সাবজেক্টের কথা আমি এখানে বলতেছি না, জাস্ট আমি হায়ার ম্যাথ, অন্য সাবজেক্টগুলো মোটামুটি এই লেভেলেরই, তো মানে সেম ক্যাটাগরিতেই আছে। তো আমি তোমাদেরকে উদ্দেশ্যে এই কথাটা বলবো, যারা আমাদের এসিএস ভার্সিটি ব্যাচে হায়ার ম্যাথে ক্লাসগুলো করছো, ভাই তোমার এই এগ্রি ব্যাচে আলাদা করে ভর্তি হওয়ার মানে হায়ার ম্যাথের জন্য ভর্তি হওয়ার অন্তত কোনো দরকার নেই। তুমি জাস্ট ওখান থেকে ভালো মতো ক্লাস লেকচারগুলো রিভিশন দাও। তবে যারা এরকম আছো যে এসিএস ভার্সিটি ব্যাচে ছিলা বাট ক্লাস করো নাই, পিছায় গেছো, ওই টাইমটা আসলে সিরিয়াস ছিল না,
কিন্তু এই একটা মাসে একদম লাস্ট কাম ব্যাকের সুযোগটা মিস করতে চাও না। তোমার জন্য আমি অবশ্যই অবশ্যই 100% আমি তোমাকে এটা বলবো যে ভাই জাস্ট এই ব্যাচে ভর্তি হয়ে লাস্ট আরেকটা ফাইট যদি দিতে চাও, যে ভাই আমি আসলে ভার্সিটি ব্যাচে ছিলাম বাট ক্লাসগুলো করি নাই, একটা দুইটা অধ্যায় করছি, করার পরে ফাঁকিবাজি করছি, এখন কি পসিবল? তাহলে এখন ধরো, এখন তুমি যদি নতুন করে শুরু করতে চাও, ভার্সিটি ব্যাচে হায়ার ম্যাথে ক্লাস আছে 36টা, ফিজিক্সে ক্লাস আছে ধরো 40টা, কেমিস্ট্রিতে ধরে আসো 32টা 30টা, বায়োলজিতে আছে আরও 33-34টা, তোমার পক্ষে কি এখন 140টা ক্লাস করা পসিবল? পসিবল না। তো তো এখন তোমার কি লাস্ট আরেকটা ইচ্ছা হইতে পারে না যে ভাই আমি 4টা মাস খাওয়াইতে পারি না, একটু ফাঁকিবাজি করে ফেলছি, তো এখন কি আমার আরেকটা সুযোগ পাওয়ার কোনো সুযোগ আছে? এইটা হচ্ছে তোমার জন্য সেই সুযোগ, যে এখন ভাই তুমি ধরো ইউনিভার্সিটি ব্যাচে আসো কিন্তু 140টা ক্লাস এখন তোমার পক্ষে কোনোভাবেই করা সম্ভব না। তো তুমি জাস্ট এই এগ্রি ব্যাচে বন্ধ হয়ে ভর্তি হয়ে একদম চোখ বন্ধ করে আমার ক্লাস করো না, চোখ বন্ধ করে ক্লাস করলে তো বুঝতে পারো না, জাস্ট চোখ কান খুলে রেখে আমাদের ক্লাসগুলো করো। আমরা যে অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো নিব, আমাদের ক্লাস হবে কৃষি স্ট্যান্ডার্ড, পরীক্ষা হবে কৃষি স্ট্যান্ডার্ড, যা কিছু প্রোভাইড করবো একদম ডেডিকেটেড কৃষি স্ট্যান্ডার্ড। ভাই এখানে যদি আমি গুচ্ছ কভার করতে চাইতাম তাহলে এটা আমও যাইতো, ছালাও যাইতো, তুমি এক মাসে কৃষি ডেডিকেটেড প্রিপারেশন নিতে গিয়ে আবার এখানে এরকম ক্লাসের সংখ্যা বাইরে যেত ভাই। কাজে আমি আশা করি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি যে এখানে কারা কারা ভর্তি হবা, যে যাদের মেডিকেল পরবর্তী একটা মাসে জাস্ট কৃষি, মানে আমার আর কিচ্ছু চাই না ভাই। আমি হয়তো অনেকে এরকম আসো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা, বাট ফার্স্ট টাইমে যদি এগ্রি ইউনিভার্সিটিতে চান্সটা হয়ে থাকে তখন তোমার মানসিক স্টেবিলিটিটাই অন্য লেভেলে চলে আসবে, যে আমি ভাই এখন যদি সেকেন্ড টাইম ভর্তি হই, যে একটা ফ্যামিলির প্রেশার বলো, সামাজিক একটা প্রেশার, যে আমি একটা এগ্রি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আসি, সেকেন্ড টাইম প্রিপারেশনে আমার একটা আলাদা বুস্ট আমি মনের মধ্যে পাবো। এই জিনিসটার জন্য হলেও তোমরা জাস্ট এই এগ্রি ব্যাচটাতে ভর্তি হয়ে একটা মাস আমরা যেভাবে পড়াবো ক্লাস করবা, আমরা যে প্রশ্নে এক্সাম দিব এখানে ক্লাস হবে এগ্রি স্ট্যান্ডার্ড, এখানে গল্প হবে এগ্রি স্ট্যান্ডার্ড, এখানে পরীক্ষা হবে এগ্রি স্ট্যান্ডার্ড, এখানে যা হবে সব এগ্রি স্ট্যান্ডার্ড। এনে এগ্রির বাইরে কেউ যদি কোনো কথা বলে তার দায়ভার আমার, আমি দেখতেছি। কাজেই এইটা ওই অপটিমাম লেভেলটা কিন্তু আমরা এখানে মেনটেন করবো। আশা করি তোমাদেরকে পুরো ওভারভিউটা বুঝাইতে পারছি যে কেন এইটা জাস্ট এগ্রি স্ট্যান্ডার্ড, কেন এটা জিএসটি স্ট্যান্ডার্ড না, এবং আমাদের ভার্সিটি ব্যাচে যারা আসো কাদের এইটা দরকার, কাদের এটা দরকার নাই। আশা করি এরপরে আর কোনো কনফিউশন হবে না। সুমন যদি এই ব্যাপারে আরেকটু ওদেরকে দাদা হচ্ছে যেই কথাগুলা বলছে এই সেম কথাগুলা কিন্তু এই যে ক্যাম্পাস প্রত্যাবর্তনের অনেক কমেন্ট করতেছো, এই সেম দাদা যা বলছে আমারও হচ্ছে বক্তব্য একটাই থাকবে। আমরা কিন্তু ওইখানে যেইভাবে ক্লাস নিছি, তুমি যদি ওইখানে করে থাকো ভালো করে ওইভাবে কমপ্লিট করে থাকো, সেটা হচ্ছে তো তোমার মানে 100%। যেমন দাদা বললো 36টা ম্যাথের ক্লাস নিছে, আমিও কিন্তু এরকম হচ্ছে হিউজ একটা ক্লাস নেওয়া হয়েছে। যাদের হচ্ছে আলটিমেটলি ধরো ক্লাস করো নাই, ফাঁকিবাজি করছো, প্রিপারেশন গ্যাপ আছে, বা তোমার হচ্ছে কোনো সাবজেক্টে অনেক বেশি গ্যাপ রয়ে গেছে, বা মেডিকেলের পরে আলটিমেটলি হচ্ছে শূন্য থেকে শুরু করতে চাচ্ছ, যেমন অনেকেই ম্যাথ স্কিপ করছো, ম্যাথ এতদিন কিচ্ছু পড়ো নাই, বা যারা শুধু এগ্রি ডেডিকেটেড কোর্সের জন্য এতদিন ওয়েট করতেছিলা, তাদের জন্য এটা একটা হচ্ছে মানে কাম ব্যাকের জন্য এক মাস জাস্ট হচ্ছে আমরা তোমাদের কাছ থেকে একটা মাস টাইম নিব, এটা মার্চ মাস, এবং এই মার্চ মাসে তোমাদের আর কোনো এক্সাম নাই, ঠিক আছে? আমরা যেদিন থেকে ক্লাস শুরু করবো ওই দিন থেকে তোমার এগ্রি পর্যন্ত আর কোনো এক্সামের টেনশন নাই, আর কোনো ভার্সিটির এক্সাম নাই। আমরা টোটাল একটা ফোকাস রেখেই পড়াবো, এককভাবেই একদম কৃষি, এবং সকল প্রশ্নগুলা তুমি পাবা ক্লাসের কৃষির সলভ করাবো। তবে হ্যাঁ, তোমার যদি মনে হয় যে ভাই আমি এই ক্লাসগুলা করে এখানে তুমি হচ্ছে গুচ্ছের প্রশ্ন ব্যাংক বা এই প্রশ্ন ব্যাংকগুলো যদি তোমার নিজে নিজে এই ফোর্ট দিয়ে সলভ করতে হবে, বাট কোর্সের টাইম লাইনটা কিন্তু দাদা খুবই মানে স্ট্রিক্টলি বলে দিছে, যেটা একদম এগ্রি ডেডিকেটেড, এবং এগ্রি পর্যন্ত এই সার্ভিস পাবা, একদম টোটাল এগ্রি ফোকাস সার্ভিস পাবা। এই জিনিসটা একদম ভালো করে ক্লিয়ার করে নাও যে আমাদের কোর্সটা ফুললি এগ্রি ডেডিকেটেড, একটা ওয়ান গোল, ৩৬৬৩টা সিট, ঠিক আছে? তো দাদা হচ্ছে এই যে এখানে ক্লাস সংখ্যাগুলো আছে, তো দাদা তো বললোই যে ত্রিকোণমিতি, যোগজীকরণ, জটিল সংখ্যা, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, যদি মনে হয় যে আরও কোনো সাপোর্ট লাগবে সেটাও হচ্ছে আমি দাদাকে রিকোয়েস্ট করবো আমার তরফ থেকে, তোমাদের যা যা সাপোর্ট দেওয়া যায় ম্যাথ ডিপার্টমেন্ট থেকে আমি হচ্ছে এই যে এই ক্লাসগুলো নিব, মেইনলি হচ্ছে কৃষি যেরকম ওই রকমই পড়াবো, ঠিক আছে? অবিদাদা হচ্ছে যেরকম কৃষি, অবিদাদার একটা ক্লাস করে দেখতে বলছি কৃষির, এটা করে দেখো, একদম মারাত্মক লেভেলের তোমার মানে ফ্যান হয়ে যাবা। সেকেন্ড হচ্ছে যে কৃষির জন্য যা যা ম্যাথ লাগবে, যেই টাইপসগুলো কৃষিতে আসে শুধু ওই টাইপসগুলো পড়াবো, সরল রেখা, ম্যাট্রিক্স নির্ণয়, বৃত্ত, অন্তরীকরণ, বহুপদী, কণিক, বিপরীত ত্রিকোণমিতি, এই ক্লাসগুলা ফুললি কৃষি ফোকাসড, ফুললি কৃষির সলভ, এবং ফুললি হচ্ছে মানে একদম তোমার হচ্ছে যাদের প্রিপারেশন ধরো ম্যাথ এতদিন শুরু করো নাই ভয় পাইতা, তারাও ইনশাল্লাহ এই কোর্সটা থেকে এই ম্যাথে অন্তত ভালো একটা প্রিপারেশন তুমি নিতে পারো। তোমার টার্গেট হবে ম্যাথে 20 পাওয়া, ঠিক আছে? যারা এখন ভাবতেছো যে ভাই ম্যাথ স্কিপ করা যাবে কিনা কৃষিতে, তুমি ম্যাথে 2 দিন মানে এই কোর্স যখন শেষ হবে, এরকম না যে তোমাকে হচ্ছে বাড়াইয়ে বলতেছি, বাট তুমি এটা ফিল করতে পারবে, আমরা তোমাকে এটা ইনশাআল্লাহ ফিল করাবো যে তুমি ম্যাথে একটা স্ট্রং প্রিপারেশন নিবে, এবং ম্যাথ তোমার তখন স্ট্রং জুম। কৃষিতে ম্যাথ বলে দেওয়া যায়,
দাদা এরকম হয়েছে না যে গতবার অনেক সরাসরি কমন চলে আসছে, একদম ম্যাথ ক্লাসে বলে দিছি মান সহ চলে আসছে, তো তুমি তো আলটিমেটলি এরকম প্রশ্ন যখন দেখবা তোমার কনফিডেন্স অটো লেভেলের বুস্ট আপ হয়ে যাবে। কিছু প্রশ্ন মানে শুধু অ্যানসার দেখেও দেখাই ফেলতে পারবে, অ্যানসার দেখে দেখায় ফেলা যায়, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং এইটা কিন্তু আসলে ফিল করতে পারবা যে কৃষির ক্ষেত্রে তুমি ওই ঢাকা ভার্সিটির ম্যাথ দেখলেও তো বোঝা যাওয়ার কথা, ঢাকা ভার্সিটির ম্যাথও কিন্তু আলটিমেটলি দেখছো যারা ক্লাসগুলো করছো, তো এটা কিন্তু হচ্ছে খুবই ভালো ম্যাথ দাগায় আসতে পারছো। তো দাদা হচ্ছে তো ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ হায়ার ম্যাথের সবকিছু বলে দিলাম যে আমি কোন কোন অধ্যায় নিব এবং সুমন কোন কোন অধ্যায় নিবে। এবং এইখানে তোমরা যে এই 12টা অধ্যায় দেখতে পাচ্ছ আমরা 14টা ক্লাসে পড়াবো। আমি আবার বলে দিচ্ছি, কৃষি ভর্তি পরীক্ষার জন্য যা কিছু দরকার, যেইভাবে দরকার ঠিক ততটুকু, এর একটা ম্যাথ বেশিও করাবো না, একটা ম্যাথ কমও করাবো না, একেবারে ওইভাবে পড়াবো। কাজেই নির্দ্বিধায় হায়ার ম্যাথের জন্য যদি এগ্রি ব্যাচের 14টা ক্লাস কমপ্লিট করো, একদম নিশ্চিন্তে তুমি প্রিপারেশন নিয়ে আমাদের এক্সামগুলো অ্যাটেন্ড করে এতটুকু এনশিওর থাকতে পারবা যে আমার এগ্রি ভার্সিটির জন্য হায়ার ম্যাথে যতটুকু দরকার অতটুকু প্রিপারেশন হয়ে গেছে। বিশেষ করে যারা মেডিকেল প্রিপারেশন নিছো, দেখা গেছে অনেকটা গ্যাপ হয়ে গেছে যে হায়ার ম্যাথ লাস্ট কবে পড়ছিলা, যেহেতু হায়ার ম্যাথ পরীক্ষাও হয় না এইচএসসিতে, মানে দেখা গেছে ওই যে টেস্ট পরীক্ষার আগে হায়ার ম্যাথ পড়ছিলা, এরপরে আর হায়ার ম্যাথ পড়ো নাই। তো এখন নতুন করে শুরু করতে গেলে কতটুকু পড়বো, কতটুকু বাদ দিব, এই জিনিসটাই বুঝে উঠতে পারতেছো না। তোমাদেরকে এই জিনিসটাই আমরা গুছাই দিব, বাকিটা তোমরা খালি নিজেরা বাসায় পড়বা, আমাদের গাইডলাইন মেনে চলবা, আর কিচ্ছু লাগবে না। তো আমরা মনে হয় পরবর্তী ডিপার্টমেন্টে চলে কৃষির জন্য কিন্তু এই যে বাদ দেওয়া লাগবে কোনটুকু লাগবে, কোনটুকু বাদ দেওয়া লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে দুনিয়া সুদ্ধা পড়ার কোনো দরকার নাই। কৃষি একদম জাস্ট স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন করে, এই স্পেসিফিক জায়গা যদি তুমি হচ্ছে জাস্ট টাচ করে যাইতে পারো, আমার মনে হয় যে একটা ভালো লেভেলের প্রিপারেশন নেওয়া সম্ভব। তো আমরা হচ্ছে দাদা মনে হয় নেক্সট ডিপার্টমেন্টে যাই, এবং হচ্ছে ম্যাথের একটা বেস্ট প্রিপারেশন তোমরা ইনশাল্লাহ এখান থেকে নিতে পারবা। তো ফিজিক্সে আসলে হচ্ছে আবার আমি হচ্ছে চলে আসতেছি। তো মেইনলি হচ্ছে 2টা ডিপার্টমেন্টে আমাকে তোমরা পাচ্ছ, এবং হচ্ছে আমার সাথে এই যে আমাদের হচ্ছে অপূর্ব দাদা বস। তো আমরা হচ্ছে এই দুইজনই হচ্ছে তোমাদেরকে পুরা ফিজিক্সটা এগ্রিড টোটাল ফিজিক্সটা হচ্ছে গুছাই দিব। তো অপূর্ব দাদার অ্যাবসেন্সে আমি একটু অপার ভাইকে ডেকে নিব। তো অপার ভাই হচ্ছে একটু আলটিমেটলি ফিজিক্সের বিষয়টা অপূর্ব দাদার হয়ে হচ্ছে আর কি তোমাদেরকে গাইডলাইন করবে। আচ্ছা, এটা খুবই কঠিন কাজ। অপূর্ব দাদার ক্লাস প্রক্সি দেওয়াটা মানে কাইন্ড অফ ইম্পসিবল। ওনার হাতের লেখা ম্যাচ করা, ওনার যে বলার এক্সপিরিয়েন্স, এইটা আসলে আমি চাইলেও পারবো না সুমন। তারপর আমি যদি স্টুডেন্টসদের পক্ষ থেকে বলি, ইটস জাস্ট অ্যাগ্রি নিয়ে 2-3টা কথা বলি। আমি জানি না সুমন, মানে আমাদের স্টুডেন্টসদের মধ্যে কেন অ্যাগ্রিটা অনেক আন্ডাররেটেড, আমার কাছে যেটা মনে হয়। কিন্তু অ্যাগ্রিতে যারা পড়াশোনা করছে তাদের ক্যারিয়ার আমরা যদি দেখি, আমাদের চারপাশে যারা আমাদের ব্যাচমেটের মধ্যে যারা ছিল বা সিনিয়র যারা, তাদের ক্যারিয়ার প্রসপেক্ট কিন্তু অনেক ভালো। সো আমি বলবো তোমরা যারা অ্যাগ্রি প্রিপারেশন নিচ্ছ, কখনোই এটা ভাববা না যে তুমি পিছিয়ে পড়া স্টুডেন্ট, তোমার আর কিছু হয় নাই দেখে তুমি অ্যাগ্রিতে গেছো। বরং আমি মনে করি অনেক ক্ষেত্রে অনেক ভার্সিটির অনেক সাবজেক্টের চেয়ে অ্যাগ্রির প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ওয়াইজ, মানে অনেক ওয়াইজ। এটা আসলে বলে বোঝা যাবে না। জাস্ট হচ্ছে অ্যাগ্রিটা লাস্টে পরীক্ষা হয় দেখে, মানে এত বছর ধরে লাস্টে পরীক্ষা হইতো দেখে অনেক স্টুডেন্টসরা এটাকে ধরে নিত যে এটা আসলে মনে হয় যার কিছু নেই তার অ্যাগ্রি আছে, এরকমভাবে। বাট অ্যাগ্রি যদি শুরুর দিকে পরীক্ষা হইতো, সেটার গুরুত্ব এবং সেটার যে ক্যারিয়ার প্রসপেক্ট, এটার কারণে এটা আমি বলবো অনেক হাই ডিমান্ডিং একটা অপশন হিসেবে থাকতো। ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের চেয়ে কোনো অংশেই কম মনে হয়নি আমার অ্যাগ্রিকে। আরেকটা জিনিস তোমরা যদি খেয়াল করো, তোমরা যারাই পড়তেছো, আমি জানি না তোমরা এই জিনিসটা কতজন কনসিডার করো যে তুমি যেই বছর পাশ করে বের হবা, অ্যাটলিস্ট তো 2030 সালে বের হবা, রাইট? 2030-31 সালে। তো এই সময়টাতে কোন জিনিসটার ডিমান্ড কেমন থাকতে পারে, এইটার একটা অ্যানালাইসিস বা এটার একটা আইডিয়া অ্যাটলিস্ট তোমার থাকা উচিত। আমার কাছে মনে হয় তোমরা হয়তো দেখছো তথ্য প্রযুক্তির কারণে অনেক প্রফেশনই কিন্তু সামনে বিলুপ্ত হয়ে যাবে, বাট অ্যাগ্রি কি বিলুপ্ত হওয়া সম্ভব? তোমরা নিজেরাই বলো যে মানে খাবার দাবার, তারপরে আমাদের যে নিউট্রিশনের যে চাহিদা বা এই জিনিসগুলো কিন্তু অ্যাগ্রিড যারা পার্সনরা আছে তারা তাদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের ফলেই কিন্তু এই জিনিসগুলো আরও বেশি এগিয়ে যাবে। তো অ্যাগ্রির প্রসপেক্ট আমি যদি সামনের ফিউচারগুলোতে দেখি যে প্রযুক্তি অনেক আগায় গেছে, ধরো এআই দিয়েই সব করে ফেলা যাচ্ছে, কিন্তু তখনও অ্যাগ্রিড ডিমান্ড বহাল তবিয়তেই থাকবে। তো এই জিনিসটাও একটা কনসিডারেশনের বিষয়। বিশেষ করে তোমরা মুভিগুলো যদি দেখে থাকো, ইন্টারস্টেলার মুভিটা আমি জানি না দেখছো কিনা তোমরা, তো সেখানে কিন্তু শুরুর অংশে এরকম ছিল যে যারা ইঞ্জিনিয়ার বা যারা হচ্ছে এই অন্যান্য স্পেস এক্সপ্লোরেশন বা অন্যান্য কিছু নিয়ে গবেষণা করতো, ওরা লুকায় থাকতো কেন? কারণ ওদের কারণে বেশি টাকা খরচ হয়েছে, আর কৃষির কারণে খরচ হচ্ছে না। তো এই কারণ কৃষির খাবার দাবারই সংকট হয়ে গেছে মানুষের। তো এটা কিন্তু একটা মুভির একটা অংশ বিশেষ, বাট ঘটনাটা কিন্তু এক সেন্সে ভুল না। ঘটনাটা কিন্তু এরকম দিকেই আগাচ্ছে যে আমাদের যত দেখো বাংলাদেশের প্রেক্ষাপট বা অন্যান্য যে কোনো দেশের প্রেক্ষাপট, সেখানে অ্যাগ্রিড যে ডিমান্ড, বা বিশেষ করে আমরা ছোটবেলায় বা আমাদের আগের জেনারেশন, তারা সবসময় একটা কথা বলে যে খাবারের কোয়ালিটি, মানে খাদ্য যে
প্রসেসটা, সেখানে কিন্তু খাদ্যের গুণাগুণ অনেক ভালো ছিল। এখন কিন্তু আস্তে আস্তে যতই দিন যাচ্ছে সবকিছু কিন্তু খাদ্যের গুণাগুণ বা এই জিনিসগুলো কমতেছে, যে কারণে দেখবা রোগ বালাইও বেশি হয়, মহামারীও বেশি আক্রান্ত করে, সবকিছুই কিন্তু বাড়তির দিকে। তো আমার কাছে মনে হয় এগ্রিতে তোমরা যারাই আসবা, রিসার্চ বলো, তারপরে তোমার জেনারেল জবস বলো, সব জায়গায় প্রসপেক্ট অনেক হাই, এবং বাইরের দেশে গেলে বোঝা যায় আসলে অ্যাগ্রির স্টুডেন্টসরা কত বেশি অপরচুনিটি পায়। আমি বাইরের দেশে দুইটা ক্যাটাগরির স্টুডেন্টস সবচেয়ে বেশি দেখি, ইঞ্জিনিয়ারিং এবং অ্যাগ্রির। মানে অ্যাগ্রিতে কিন্তু এরকম মানে এত বাংলাদেশ থেকে এত টানে এই জায়গাটাতে, অ্যান্ড অন্যান্য দেশেও এটার ব্যাপক ডিমান্ড। মানে এমন না যে এটা শুধু বাংলাদেশ সেন্ট্রিক, বাংলাদেশের মানচিত্র সেন্ট্রিক, তুমি গ্লোবালি এই সাবজেক্টটাকে নিয়ে প্রাউড ফিল করতে পারবা। আমি এতটুকু বলবো যে তোমরা যারা অ্যাগ্রির প্রিপারেশন নিবা, ফার্স্ট অফ অল নিজের মাইন্ডসেটটা ঠিক রাখো, তুমি একটা ভালো জায়গার জন্য প্রস্তুতি গুছাচ্ছ। কখনোই এটা ভাববা না যে আমার ওইটা হয় নাই দেখে এটা, বরং ওইটা না হওয়াটা অনেক ক্ষেত্রে ব্লেসিং। ওইটা হইলেও তুমি যে কেরিয়ার ছুঁয়েও দেখতে পারতা না, সে তার চেয়ে অনেক বড় কেরিয়ার এখানে টাচ করতে পারবা। তো এইটা আমার তরফ থেকে তোমাদের সবার প্রতি একটা পরামর্শ থাকবে। আর অপূর্ব দাদার প্রক্সি আসলে ফিজিক্সে দেওয়া সম্ভব না, তো অপূর্ব দাদা ইনশাল্লাহ ক্লাসে তোমাদেরকে সেই রকম তোমাদের গাইডলাইন অ্যান্ড এভরিথিং সব কিছু প্রোভাইড করবে। তোমরা বেস্ট টিচার্স পাচ্ছ ফিজিক্সে, এতটুকু আমি কনফার্ম করতে পারি অপূর্ব দাদার পার্টনার হিসাবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ অপর ভাইকে। তো এখানে একটু দেখে নেই যে আসলে অপূর্ব দাদা কোন কোন চ্যাপ্টারগুলো পড়াবে। তো ফুললি আমরা হচ্ছে সবাই মিলেই তোমাদেরকে সার্ভিস দিব। তারপরেও চ্যাপ্টারটা যেহেতু তোমাদেরকে অনেকেই প্রশ্ন করে যে অপূর্ব দাদা আসলে কয়টা ক্লাস নেবে, অনেকে আমাকে কোশ্চেনও করছে যে ভাই দাদা হচ্ছে শুধু ফেস্ট হিসাবে আছে কিনা, ক্লাস নেবে কিনা। তো অপূর্ব দাদা এই যে এখানে যতগুলা চ্যাপ্টার, টোটাল 6টা, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ অভিকর্ষ, আদর্শ গ্যাস, তারপরে স্থির তড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান এবং হচ্ছে আধুনিক পদার্থ বিজ্ঞান, এই 6টা চ্যাপ্টার হচ্ছে দাদা ক্লাস নিবে। এবং হচ্ছে আমি তোমাদের হচ্ছে ক্লাস নিব এই যে এইখানে যেই চ্যাপ্টারগুলো আছে দেখতে পাচ্ছ, ভেক্টর, কাজ শক্তি ক্ষমতা, পর্যায়বৃত্ত গতি, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, তাপগতিবিদ্যা, চলতরিৎ, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর। এই পুরা চ্যাপ্টারগুলোর ক্লাস হবে। অনেকের এই প্রশ্ন আছে যে অপূর্ব দাদা আসলে মানে অনেক কঠিন ম্যাথ পড়াবে কিনা। টোটাল আমাদের একটা মানে অভিদাদা ক্লিয়ার করে দিছে। এগ্রির বাইরে যদি হচ্ছে অন্য কোনো মানে ফোকাস থাকে, এটা দাদা হচ্ছে দায়ভার নেবে, এবং দাদা পুরা ক্লাস কিন্তু মেইনটেনেন্সে থাকবে, ফুল এগ্রি ফোকাসড। এগ্রি একদম জাস্ট একটা গোল, আমরা হচ্ছে ক্লাসটা যেই টাইমে শুরু করবো ওই টাইমে তোমাদের একটা গোল হবে যে ফুল এগ্রি, ঠিক আছে, এবং টোটাল এগ্রি নিয়ে এই সাপোর্টটা পাবা। তো আমরা নেক্সট ডিপার্টমেন্টকে ডেকে নিব, এরপর হচ্ছে আমরা বাকি বিষয়গুলোতে যাব। তো নেক্সট হচ্ছে আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো আমি হচ্ছে সাকিবকে হচ্ছে এখানে হচ্ছে ডেকে নিব। আমি হচ্ছে তাহলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কি কি থাকতেছে এটা সাকিব টোটাল ক্লিয়ার করে দিবেন, এবং আফসানা আপু আসলে একটু সমস্যার কারণে আসতে পারে নাই, তো 2 জন দায়িত্বে আছে আমাদের কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রি ক্যাটালিস্ট বস সাকিব হচ্ছে এখন কন্টিনিউ করবে আর কি। কি অবস্থা সবার? আসলে কেমিস্ট্রি নিয়ে যখন আমরা আছি, চিন্তা করার কোনো কারণ নাই। প্রথমত হচ্ছে সুমন ভাই, অভিদাদা, অপার ভাই, ওনারা মানে কেন এই কোর্সটা দরকার, কি আমাদের মানে ফিউচারিক্স চিন্তা তোমাদের নিয়ে সব কিছু কিন্তু বলে দিচ্ছে। সো এখন তোমাদের মেইন ফোকাস হচ্ছে যারা এতদিন বুঝে উঠতে পারো নাই আসলে অ্যাডমিশন টাইমটা কতটা ক্রুশাল, বা যারা বুঝে উঠতে পারো নাই অ্যাডমিশনের প্রিপারেশনটা কীভাবে নিবে, হয়তো বা বিভিন্ন সমস্যার কারণে তোমরা হচ্ছে তোমাদের পড়ালেখাগুলা ওইভাবে গুছিয়ে উঠতে পারো নাই, অনেক কিছু নিয়ে তোমরা হতাশ। সো তোমাদের জন্যই আমাদের এই কম্প্যাক্ট ব্যাচটা, অ্যান্ড প্রত্যেকটা সাবজেক্টে দেখবে খুবই কম ক্লাস কিন্তু আমরা রেখেছি। রসায়নে 12টা ক্লাসে কিন্তু সব কিছু গুছিয়ে দিবে ইনশাল্লাহ। অ্যান্ড তোমরা যারা হচ্ছে ফার্স্ট টাইমার আছো বা সেকেন্ড টাইমার আছো, বোধ সবার জন্য কিভাবে হচ্ছে একটা ইফেক্টিভ ক্লাস উপহার দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করব। অ্যান্ড হচ্ছে আমি তোমাদেরকে গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, জৈব রসায়ন, অর্থাৎ এই 5টা অধ্যায়ে সব কিছু গুছিয়ে দেবে ইনশাল্লাহ। আর সাথে আফসানা আপু আছে, আফসানা আপু মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, কর্মমুখী রসায়ন, পরিবেশ রসায়ন। তোমরা জানো এই চ্যাপ্টারগুলো হচ্ছে একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার। আপু যেহেতু দীর্ঘদিন ধরে মেডিকেলের জন্য পড়িয়ে আসছে, থিওরিতে কিভাবে তোমাকে ফোকাস দেওয়া যায়, অ্যান্ড হচ্ছে কৃষিগুচ্ছে কোন কোন জায়গা থেকে ভালো ভালো থিওরি আসতে পারে, দেখবে এটার থিওরি অংশগুলোতে মেডিকেলের সাথে অনেকটাই রিলেটেড থাকে, অনেক কিছু ডিপ থেকে আসে। আপু সেই জিনিসগুলো সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে তোমাদের দেখায় দিবে। আর এই চ্যাপ্টারে দেখো প্রথম দিকে 4টা চ্যাপ্টারে একটু ম্যাথমেটিক্যাল ধাঁচের চ্যাপ্টার, অ্যান্ড এই চ্যাপ্টারগুলো থেকে দেখবা হচ্ছে কিছু নির্দিষ্ট টাইপ থেকে প্রশ্ন আসে। সো আমি যখন তোমাকে গুছিয়ে দিব ইনশাল্লাহ এই নির্দিষ্ট টাইপগুলো, যে টাইপগুলো থেকে কৃষিতে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসে বা যে টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, সেগুলো একটু গুছিয়ে দিব। আর জৈব রসায়ন নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নাই। অনেকের একটা ভয়
যে জৈব যৌগ কিভাবে করব। আমি কিছুদিন আগে মনে হয় ভাই হ্যাঁ, আমি এটা একটু অ্যাড করে দেই যে সাকিবের যারা মনে করো যে হচ্ছে আলটিমেটলি যে ভাই এগ্রির জন্য কিরকম ক্লাস নেয়, এটা কিন্তু গতবার আমরা মোটামুটি অনেকগুলো চ্যাপ্টারের ক্লাস হয়েছে ফ্রিতে। হ্যাঁ, তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে গেলে সাকিব বা এগ্রি ক্লাস, এগ্রি মানে তুমি হচ্ছে জৈব রসায়ন লিখে যদি সার্চ দাও, পুরা একটা ক্লাসে, আমি তোমাকে এরকম বলতেছি না যে বানায় বলতেছি, তুমি ক্লাসটা যদি পুরা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো একটা ক্লাস হয়েছে, সকল বিক্রিয়া একটা ক্লাসে এত ম্যাজিকের মতো চলে আসছে, কৃষির জন্য যা লাগবে আমার মনে হয় যে হচ্ছে পুরা জিনিসটা জৈব যৌগটা চলে আসছে প্রায় 5টার মতো। হ্যাঁ, অনেকগুলো হচ্ছে কমন চলে আসছিল। তো যারা গতবার সেকেন্ড টাইমার তারা হয়তো অনেকেই জানে থাকবে, যারা ফার্স্ট টাইমার তারা হয়তো জানো না, ক্লাসটা দেখে নিতে পারো। ঠিক আছে, কোনো একটা জায়গায় ভর্তি হইলে তো এটা হচ্ছে একটু তোমরা চাইলে যে ক্লাসগুলোও দেখে নিতে পারো যে ভাইয়ারা আসলে ডেডিকেটেড ভাবে কতটুকু হচ্ছে ইফেক্টিভ, এগ্রির জন্য কতটা ইফেক্টিভ ক্লাস। তো আশা করি যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ফুল ভরসা রাখতে পারো, এবং এটার ফুল মানে দায়িত্বটা কিন্তু হচ্ছে সাকিবই নিছে। মেইনলি হচ্ছে টোটাল কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা সাকিব দেখবে, সাথে আফসানা আপু সাপোর্ট হিসেবে আছে, এবং দুইজনই খুবই মানে ভালো লেভেলের টিচার, এবং ওয়ান কাইন্ড অফ তোমার কেমিস্ট্রি একদম পানির মতো বানাই দিবে। ঠিক আছে, ওই H2 আর O2 বিক্রিয়া করে তোমার যেরকম এর চাইতেও সহজ উপায়তে একদম কেমিস্ট্রিটা পানির মতো করে দিবে ইনশাআল্লাহ, এইটুকু ভরসা রাখো। আমাদের টার্গেট একটাই থাকবে, কেমিস্ট্রিতে যেহেতু প্রশ্ন সহজ আসে এবং প্রত্যেকবারই যে কোনো ভর্তি পরীক্ষায় দেখবা কেমিস্ট্রি এত চাইলেও কঠিন করতে পারে না। সো কেমিস্ট্রি দিয়ে কিভাবে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করা যায়, এবং কেমিস্ট্রিতে চাইলে আমরা ফুল মার্কসটা যেন ক্যারি করতে পারি সেই জিনিসগুলো। এবং এমসিকিউর অনেকগুলো ট্রিক্স আছে, অনেক জায়গায় তোমাকে আটকানোর চেষ্টা করবে, অনেকগুলো প্যাচ দিয়ে দিবে অপশনে। সো সব কিছু তোমাকে যেভাবে যেভাবে আটকাইতে পারে সব কিছু নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে ইনশাল্লাহ। আমাদের ক্লাসরুমে আসল খেলাটা হবে। সবার জন্য শুভকামনা, ক্লাসরুমে দেখা হবে। ঠিক আছে, এবং তোমরা হচ্ছে অলরেডি মনে হয় মার্কস বন্টনটাও জানো যে আমাদের কিন্তু হচ্ছে এগ্রিতে ফিজিক্সে 20, ম্যাথে 20, কেমিস্ট্রিতে 20, এখানে কিন্তু 60 মার্কস। এরপরে কিন্তু বায়োলজিতে তোমাদের মার্কস হচ্ছে 30, 15 বোটানি, 15 হচ্ছে জুওলজি, এবং ইংরেজিতে আছে 10। ঠিক আছে, তো এই বায়োলজিতে একটা বড় লেভেলের মার্কস তোমাকে কৃষিতে চান্স পাইতে গেলে মানে ক্যারি করতে হবে। তো নেক্সট ডিপার্টমেন্টটাই দেখো আলটিমেটলি বস লেভেলের, এখানে একদম 15 মার্কস। ঠিক আছে, আমাদের ফিজিক্স ম্যাথে ধরো এক টিচারের উপর ডিপেন্ডস করতেছে 10 মার্ক করে, কিন্তু এইখানে যে দুইজন আছে তোমাদের গুছায় দিবে 15, 30 মার্কস। এবং কৃষির জন্য বায়োলজি, বোটানি 15, জুওলজি 15, এখানে কিন্তু তোমাদের হচ্ছে টোটাল 30 মার্কস। তো 30 মার্কসে যারা দায়িত্বে থাকতেছে তাদেরকে একটু ডেকে নিতে চাই ভাই, প্লিজ। আচ্ছা, সুমন যখন আমাকে ফার্স্ট এগ্রির জন্য অ্যাপ্রোচ করে, তো এর আগে থেকেই আমার এগ্রি নিয়ে আসলে চিন্তা ছিল এজন্য যে আমাদের যে বাচ্চারা মেডিকেলে চান্স পায় এর বাইরে বড় একটা অংশ, বিশাল একটা অংশ কিন্তু চান্স মিস করে। তো মেডিকেলে চান্স মিসের পর ওরা প্রায় জানতে চায় যে ভাই এখন আমি কি করব। তো মেডিকেলে চান্স মিসের পর সবচেয়ে বড় সুযোগ কিন্তু এগ্রিতে, সবচেয়ে বেশি সিট, একটা এক্সাম হয়, এবং এই এক্সামের জন্য বিশেষ করে মেডিকেলের প্রিপারেশন যারা নিচ্ছে, বায়োলজি 30টা মার্ক, ফলে দেখা যায় যে এগ্রিতে সবচেয়ে বেশি চান্স পায় কিন্তু মেডিকেলের বাচ্চা কাচ্চারাই। আমি যখন গতকাল শেরেবাংলা কৃষিতে গেলাম, দেখলাম যে বাচ্চা কাচ্চারা আসছে সবাই মিডিলজিতে ছিল, সবাই আমাদের সাথে ছিল। এর মানে হচ্ছে বেশিরভাগ বাচ্চা কাচ্চা এগ্রির মেডিকেল প্রিপারেশনটা নাই, ফলে মেডিকেলে মিসের পর সবচেয়ে বেশি চান্স পায় এগ্রিতে। কিন্তু এগ্রিতে চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু টিপস আছে, ট্রিক্স আছে, এবং বিশেষ করে ঝামেলাটা হয় ফিজিক্স এবং ম্যাথ নিয়ে। সুমন যখন আমার কাছে আসে, আমি সুমনকে বলছিলাম যে সুমন, তুমি যদি ফিজিক্স আর ম্যাথটা আসলে দেখতে পারো, কারণ বাচ্চা কাচ্চাদের বায়োলজি বা অন্যান্য সাবজেক্টে খুব একটা সমস্যা হয় না, সমস্যাটা হয় ফিজিক্স আর ম্যাথ। এবং ওরা আমাকে জিজ্ঞেস করে যে ভাই কোন কোর্সে ভর্তি হবো, কোথায় ভর্তি হবো। আমি আসলে নির্ভরযোগ্য কোনো জায়গার নাম আমি অবশ্য দিতেও পারতাম না। তো তারপর আমি চিন্তা করলাম যে তাইলে যদি আমরা নিজেরা করি তাহলে এমন একটা কোর্স নামাইতে হবে যেই কোর্সে এমন সব টিচার থাকবে, বা ওভারঅল কোর্সের স্ট্রাকচারটা এমন হবে, আমরা এমনভাবে সাজাবো যে এখানে আমরা স্টুডেন্টকে কনফিডেন্সের সাথে বলতে পারবো যে ভাই তুই ভরসা করে ভর্তি হ, তোর বাকি দায়িত্ব আমরা নিচ্ছি। তো সুমনকে ওই কথাটা বলছিলাম, তখন সুমন বললো যে ভাই চিন্তা করেন না, আমরা এমনভাবে সাজাচ্ছি যে কোর্সটা এমন একটা কোর্স হবে দেশের সেরা সব টিচার আসবে এবং স্টুডেন্টরা যেন বাংলাদেশের বেস্ট সার্ভিসটা পায়। তো সুমন এটা আমাকে এনশিওর করলো, এবং পরবর্তীতে যখন আমি আসলে ম্যাথে অভিদাদাকে দেখলাম, ফিজিক্সে অপূর্ব দাদাকে দেখলাম, এবং সাথে সাথে সুমন, এখন সুমন একাই কিন্তু 100, তার সাথে যখন অভিদাদা অপূর্ব যুক্ত হইলো তখন আমার মনে হইলো যে না, আমি নিশ্চিন্ত, আমি আসলে এই কোর্সে থাকতে পারি। এবং তখন আমার মনে হইলো যে বায়োলজিটা আসলে আমার দায়িত্বে, আমার শুভ্রর দায়িত্বে। তো তখন আমি আর শুভ্র সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তাইলে যেহেতু বায়োলজিতে আমি জিওলজি করাই, তুমি বোটানি করাও। তো জিওলজির ক্ষেত্রে আমি একটু বলি যে মেডিকেলে আমরা অনেক ডিটেলসে পড়াই, এগ্রির জন্য কিন্তু একেবারে অতটা ডিটেলস লাগে না। কি লাগে সেটা আমরা জানি, মেডিকেল পড়াই। এবং তুমি মেডিকেলের ক্লাস করছো আমাদের, তাহলে নিশ্চয়ই তুমি জানো যে মেডিকেলের জন্য তোমার যা প্রিপারেশন যারা নিছো তাদের জন্য এগ্রির প্রিপারেশন নেওয়া কিন্তু খুব
কঠিন কিছু না, জাস্ট তোমাকে একটু কৌশলী হইতে হবে, তোমাকে একটু বুদ্ধি খাটায় পড়তে হবে, এবং কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বায়োলজিতে বোটানি জুলজিতে পড়াশোনার কোনো শেষ নাই, মানে এত এত ইনফো। ফলে তোমাকে এইটা জানা দরকার যে তুমি কি পড়বা আর কি পড়বা না, কি বাদ দিবা, এবং সেইটা আমরা এনশিওর করব। আমি বায়োলজিতে অনেক পড়া, জুলজিতে অনেক পড়া, কিন্তু আমি পরে এগ্রির যে কোশ্চেন ব্যাংক, গত বছর কিন্তু আমরা এগ্রির ক্লাস নিয়েছিলাম, এবং এগ্রি ক্লাস নেওয়ার পরে আমি খুবই অল্প কয়েকটা সাজেশন ক্লাস নিয়েছিলাম, দেখলাম যে ক্লাস থেকে সব কমন চলে আসছে। এরপর আমি যখন এগ্রির কোশ্চেন ব্যাংক দেখলাম, তখন দেখলাম যে বেশ মজার কিছু ব্যাপার আছে, যে এগ্রিতে পড়াশোনার একটা প্যাটার্ন আছে, পড়ানোর একটা প্যাটার্ন আছে, কিছু জিনিস যদি আমি ঠিকঠাক পড়াইতে পারি তাহলে এর বাইরে থেকে প্রশ্ন আসলে আসে না, এর বাইরে থেকে প্রশ্ন সম্ভব না। তো তার উপর বেস করে আমি তখন এগ্রির যে প্রশ্ন ব্যাংক, এটা বেস করে আমি অলরেডি এই যে 6টা চ্যাপ্টার পড়াবো জিওলজি, আমি অলরেডি আমার প্ল্যান স্ট্রাকচার সাজাই ফেলছি যে আমি কী পড়াবো, কীভাবে পড়াবো, কই থেকে পড়াবো। আমি তোমাকে এতটুকু কথা দিচ্ছি যে জুওলজির দায়িত্বটা পুরোপুরি আমি নিচ্ছি, জুওলজির দায়িত্ব আমার। 15 মার্ক আসুক, এই 15 মার্কের 15টাই কমন পাওয়ানোর দায়িত্ব আমার, ইনশাল্লাহ কমন পড়ে যাবে। মাত্র 6টা ক্লাস নিব, 6টা ক্লাস হয়তো 10 ঘন্টা হইতে পারে হাইয়েস্ট, 10 ঘন্টায় 15টা প্রশ্ন কমন পড়ে যাবে। এই তো, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদেরকে তো হাফিজ ভাই অলরেডি বলে দিলেন সব কিছু। অ্যান্ড আমার আসলে ভালো লাগার বিষয় এটাই যে এগ্রি এমন একটা জায়গা যেটা কিনা হচ্ছে মেডিকেলের পরে মেডিকেলের স্টুডেন্টসরাই সব থেকে বেশি এইখানে অংশ নেয়। অ্যান্ড একটা সময় ব্যাপারটা কী ছিল, যখন আসলে এগ্রি গুচ্ছ আকারে ছিল না, আমাদের সময় কিন্তু এগ্রি গুচ্ছ আকারে ছিল না, আমাদের সময় কিন্তু এগ্রি গুচ্ছ আকারে ছিল না, তখন ব্যাপারটা এরকম ছিল যে আমরা প্রথমে মেডিকেলে পরীক্ষা দিব, ডেন্টালে দিব, তারপর যদি চান্স না পাই তাহলে জাহাঙ্গীরনগরে দিব, জাহাঙ্গীরনগরে ডি ইউনিট। কিন্তু এগ্রি ব্যাপারটা না, গুচ্ছ যখন ছিল না তো অনেকে জানতো না যে অমুক অমুক জায়গায় এগ্রি ইউনিভার্সিটি আছে। আমরা এগ্রি বলতে বুঝতাম যে ময়মনসিংহের এগ্রিকালচার ইউনিভার্সিটি, তো ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। পরে যখন গুচ্ছ ব্যাপারটা হইলো, সবার প্রথমে সব থেকে ওয়াও যে ব্যাপারটা হইলো, এতগুলো সিট, মানে লাইক মেডিকেলের পরে মনে হয় সব থেকে বেশি পরিমাণ সিট মনে এই কৃষি গুচ্ছতে আছে। এবং আজকেও আমরা যখন একসাথে ছিলাম, তুমি হয়তো ছবি দেখছো, তখন আমরা কথা বলতেছিলাম যে 1813টা সিট, রাইট, 838টা সিট, 3863টা সিট, 3863, এত নাম্বারের সিট, এটা আসলে চিন্তার বাইরে, ঠিক আছে। এবং তুমি না চিন্তা করো যে এক একটা রোল নাম্বার তুমি যদি দেওয়ালে রাখো, তুমি আশেপাশে যে দেওয়ালে আসো, সেই দেওয়াল ভরে যাবে, তারপরও 3800টা নাম্বার আটবে না, আরো বেশি জায়গা লাগবে। তোমার 4 দেয়ালে হবে না। আর তোমার কি 4 দেয়ালে সমপরিমাণ জায়গা দরকার নাই। তোমার দরকার কি একটা রোল নাম্বার ঢুকানোর মতো জায়গা। অনেক সিট রে ভাই। তুমি যদি এটাকে ইউটিলাইজ করতে না পারো, তোমার জায়গায় অন্য কেউ হইলে এটাকে ইউটিলাইজ করবে, তুমি কেন সেটাকে ইউটিলাইজ করার সুযোগ দিবা না? 23 ব্যাচ এখানে আসো, 24 ব্যাচের পাশাপাশি 23 ব্যাচের স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, দিয়ে এখনো পর্যন্ত ইউনিভার্সিটিতে সফলতা লাভ করতে পারো নাই, তাদের জন্য বলবো, এবং পাশাপাশি 24 ব্যাচের জন্য বলবো, তোমার জন্য এটা সুযোগটাকে সব থেকে ভালোভাবে কাজে লাগানো উচিত। কারণ এগ্রির যে প্রস্তুতি, এত সুন্দর প্যাটার্নে এগ্রির প্রশ্নগুলো আসে, তুমি কোশ্চেন ব্যাংকটা খুলবা, আমাদের ক্লাসগুলো করবা, নোট ফলো করবা, ইনশাআল্লাহ দেখবা যে তোমার আর কিছুই বাকি রাখতেছে না। এবং লাস্ট ইয়ারের কথা বলি, এই তো কয়েকদিন আগের কথা, যখন আমি উদ্ভিদ বিজ্ঞান ক্লাসগুলো নিলাম এবং তোমাদের হাফিজ ভাইয়া প্রাণী বিজ্ঞান ক্লাসগুলো নিল, আমরা কিন্তু সেভাবেই কিন্তু এবার চ্যাপ্টারগুলো সাজাইছি। লাস্ট ইয়ার আমরা যেভাবে নিছি, তো উদ্ভিদ বিজ্ঞানের জন্য আমি 3টা কি 4টা সম্ভবত ক্লাস নিয়েছিলাম, 3টা ক্লাস। এইবার তো 6টা ক্লাস, 3টা ক্লাস নিয়েছিলাম। তাও সেইগুলো কি জাস্ট হচ্ছে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা, কোশ্চেন ব্যাংক সলভ। বেসিক্যালি আমার কাজগুলো ছিল কোশ্চেন ব্যাংক সলভ টাইপের। তো আমি কি করছিলাম, কোশ্চেন ব্যাংক সলভ করানোর পাশাপাশি তোমাদেরকে দেখাই দিছিলাম যে এই টপিক থেকে আর কি কি প্রশ্ন আসবে। সব থেকে মজার বিষয়, এখনো প্রমাণটা এই ফিজিক্স হান্টার্স গ্রুপের মধ্যে ছড়াইতেছে, এখনো আছে। তুমি চাইলে খুঁজতে পারবে, আমার নাম লিখে সার্চ করলে। ওই দিন ভর্তি পরীক্ষায় কি হয়েছিল, 15 নাম্বার বোর্ডারি থেকে আসছিল। সুমন, আমি তোমারও রাত্রেবেলা বানাইছিলাম ভিডিও সহ। 15 নাম্বারের মধ্যে 11টা এমসিকিউ আমি ক্লাসে যেগুলো পড়াইছিলাম সেখানে টপিক থেকে আসছে, এবং আমি যেগুলো বলেছিলাম সেখান থেকে আসছে। জাস্ট 3টা ক্লাসে 15টা এমসিকিউর মধ্যে 11টা এমসিকিউ কমন পড়ে গেছে। এবং এরকম হয়েছে, আমি সুমনকে রাত্রেবেলা ভিডিও করে পাঠাইছিলাম, তুমি গ্রুপের মধ্যে এখনো পাবা, ফিজিক্স সেন্টার্স গ্রুপের মধ্যে গেলে, যে পরপর আমি 2-3টা পেজ পড়াইছি, সেই 2-3টা পেজের মধ্যে থেকে দেখবা যে ব্যাক টু ব্যাক 2-3টা এমসিকিউ চলে আসছে। সো এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে কারণ এগ্রির প্রস্তুতির একটা প্যাটার্ন আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই সাবজেক্টের কোশ্চেন একটা প্যাটার্ন থাকে, এবং বায়োলজির প্যাটার্নগুলো না সব থেকে সহজ থাকে। তোমরা যারা আগে মেডিকেলের জন্য প্রস্তুতি নিছো, বা যারা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিছো, মানে ঢাকা ভার্সিটির জন্য, তাদের জন্য এই বায়োলজি একদম ডাল ভাত।
কিন্তু ব্যাপারটা কি, এক জায়গায় যখন অনেক কিছু থাকে, অনেক তথ্য থাকে, সেখান থেকে পিক করতে হয় যে আমি কোন তথ্যটাকে নিব, কোন তথ্যটাকে আমি পড়বো, কোন তথ্যকে বাদ দিব, বাদ দেওয়াটা বুঝতে হবে। ঠিক আছে, আমি এখন এখানে দ্বারা তোমাকে কয়টা টপিকের নাম বলে দিতে পারবো, যে টপিকগুলো থেকে দেখবো ঘুরে ফিরে প্রশ্ন আসে। যেমন জীব প্রযুক্তি চ্যাপ্টার, জীব প্রযুক্তির মধ্যে রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম এবং জীব প্রযুক্তির ব্যবহার, তোমার টিস্যু কালচারের ব্যবহার এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, এই যে 4টা টপিকের নাম বললাম না ভাই, দেখবে এখান থেকে একটা প্রশ্ন তোমাদের এখানে চলে আসছে। এখন আমার কাছ থেকে কি ক্লাসের মধ্যে তোমার দেখাই দেওয়া যে কোন টপিকটা তুমি কিভাবে বেছে বেছে পড়বা এবং কোন টপিকের দিকে তুমি তাকাবাই না। উদ্ভিদ সাহিত্যের মতো বড় বড় চ্যাপ্টারকে ছোট কিন্তু কনসাইজ করে ছোট বানাই দেওয়া সম্ভব, কোষায়করণের মতো এত বড়টা চ্যাপ্টারে ছোট করে দেওয়া সম্ভব, এবং ছোট কিন্তু কোনো কিছু মানে বাদ যেয়ে ছোট হবে না, ইম্পর্টেন্ট যতটুকু সেটাকে রেখেই কিন্তু ছোট করা হবে। তো সেই জিনিসগুলা ইনশাল্লাহ আমি আমার এই 6টা ক্লাসের মধ্যে করে দিব, এবং ইনশাল্লাহ ভাইয়া তো আসেনি, ভাইয়াও তোমাদেরকে যে 6টা ক্লাস আছে যদি প্রয়োজন পড়ে আমরা সেখানে ক্লাস এক্সটেন্ড করবো, কোনো সমস্যা নাই, সার্ভিস এক্সটেন্ড করবো, বাট ইনশাল্লাহ এই 6টা আমাদের জন্য এনাফ। তো আমি তোমাদের জন্য একটা কথাই বলতে চাচ্ছি যে 15-15-30 মার্ক উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, এই 15-15-30 মার্কের পুরোপুরি বুঝানোর দায়িত্বটা আমাদের উপর দিয়ে দাও। তোমাদের দায়িত্ব হচ্ছে বাবা যেভাবে বলবো তোমরা সেভাবে করবা, সেই দায়িত্বটা পালন করবে, এটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে, এটা যদি করতে পারো ইনশাআল্লাহ আর কোনো কিছু টেনশন করা লাগবে না, বায়োলজি নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। বায়োলজি সাবজেক্ট এগ্রির জন্য অনেক সহজ, ক্লাসটা শুরু হোক, বাকিটা তোমার ক্লাসের মধ্যে বুঝতে পারবা, আমরা পুরোপুরি দায়িত্বটা দিয়ে নিছি। ঠিক আছে ভাই, আপনি যদি আর কিছু বলতেন। না শেষ করে দিই, আমরা অনেকক্ষণ ধরে লাইভে আছি পুরো টিম। জাস্ট একটা কথাই বলি, বায়োলজির 30টা মার্ক, 12টা ক্লাস, জাস্ট কথা দিচ্ছি বায়োলজির ভরসাটা আমাদের উপর রাখো, বায়োলজির পুরো দায়িত্ব আমাদের দুইজনের। আমরা প্ল্যান করছি, যা প্রোগ্রাম সাজাইছি, জাস্ট আমরা ফুল কনফিডেন্ট যে বায়োলজির 30টা প্রশ্ন ইনশাআল্লাহ আমরা কমন ফেলাইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এইখানে হচ্ছে আমি একটু দাদাকে ডাইকে নেই, তো বইয়ের বিষয়ে অনেকেই হচ্ছে প্রশ্ন করতেছো যে আসলে হচ্ছে, হ্যাঁ আমরা একটু এটা ক্লিয়ার করে দিই, আমরা হচ্ছে কোর্স ফিচারে যাব একটু না, আগে হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট বলে দাও তুমি। ইংলিশ ডিপার্টমেন্টটাতে পড়ে যাই, অনেকে হচ্ছে এই যে কোর্স ফিচারে হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস আছে যে দেখো এগ্রি লাস্ট ভিউ পিডিএফ, এগ্রি লাস্ট ভিউ পিডিএফটা তোমাদেরকে আমরা হচ্ছে ফ্রিতেই দিয়ে দিব, এবং হচ্ছে যে বইটা দেওয়ার কথা ছিল, ঠিক আছে, এই বইটা কিন্তু হচ্ছে আলটিমেটলি তোমাদের বই রাখলে অনেকেই বই দেখা যায় হচ্ছে হয়তো কিনছে অথবা হচ্ছে কারো বই আছে, অনেকেই সেকেন্ড টাইমার আসো, তো যাদের আলটিমেটলি আবার করে বইটা কেনা এটা হচ্ছে একটা হ্যাসেল হয়ে যাবে, যে কারণে আমরা বইটা এটা হচ্ছে কোর্সের সাথে রাখতেছি না। তবে এই যে এই বইটা আমাদের হচ্ছে দেওয়ার কথা ছিল, এটা আমরা তোমাদেরকে পিডিএফ কপি দিয়ে দিব, ঠিক আছে, এটা আপডেটেড ভার্সন, এটা হচ্ছে আমাদের টোটাল যখন দেওয়ার প্রয়োজন হবে ফিচার ভালো করে দেখো, দয়া করে এই জিনিসগুলো ক্লিয়ার রাখো যাতে পরবর্তীতে এগুলো নিয়ে কথা না হয়। আর এখানে যতগুলা টিচার আছে সবই হচ্ছে খুব ভালো ফেসড টিচার, এবং ডেডিকেশনের দিকে যদি তুমি চিন্তা করো আমার মনে হয় যে এর চাইতে ভালো লেভেলের টিচার, এরকম ডেডিকেটেড টিচার তুমি হচ্ছে হয়তো মানে খুব কমই পাবা। এবং আমরা হয়তো যার যার কোর্সকে সে সবাই সবসময় সেরা বলে, কিন্তু আমি তোমাদেরকে বলবো সততার সাথে জবান, ঠিক আছে, একদম যা যেভাবে বলতেছি এর চাইতে হয়তো আরো ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং এইটা তোমরা হচ্ছে ইনশাল্লাহ পাবা। তাহলে কোর্সে কি কি থাকতেছে এটা দয়া করে ভালো করে দেখো, যে কোর্সে হচ্ছে এই যে লাস্ট ভিউ পিডিএফ কপিটা পাবা, এবং হচ্ছে আমরা কিন্তু ডেডিকেটেড সলভ টিম থাকবে যে তোমাদের জন্য ফেসবুক গ্রুপে, এটা ডেডিকেটেড কৃষি ভার্সিটির যারা ভাইয়া আপুরা আছে তারা সলভ দিবে, এটা টোটাল আমার দায়িত্বে থাকবে। সেকেন্ড হচ্ছে ক্লাসের স্লাইডের পিডিএফ, এটা আমি ফোকাস করছি সব থেকে বেশি, যে স্লাইডে আমরা সবকিছু দিয়ে দিব। স্লাইডটা যদি কেউ ভালো করে পড়ো, ক্লাস করলা, স্লাইড দেখলা, তারপর হচ্ছে তুমি এক্সামটা দিলা, একদম মারাত্মক লেভেলের প্রিপারেশন হবে। দাদা একটু কন্টিনিউ করে। তো আমি আরেকটু বলবো যে প্রথম যখন সুমন আমাকে বললো যে তোমরা হয়তো অনেকে শুনছিলা যে এগ্রি লাস্ট ভিউ এই বইটা হয়তো তোমাদেরকে প্রোভাইড করা হবে, বাট এই বইটা দিতে গেলে কোর্স ফিটা একটু বেড়ে যাবে। তো আমরা এখন চাইতেছি যে যারা একদম এখন এগ্রি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিতে চাও, একদম সর্বনিম্ন যত মিনিমাম প্রাইসে তোমাদেরকে কোর্সটা অফার করা যায়। অনেকেরই হয়তো এগ্রি লাস্ট ভিউ পিডিএফটা তোমাদের সুমন ভাই বললো যারা সেকেন্ড টাইমার আছে হয়তো অলরেডি কালেক্ট করে ফেলছো, বা অলরেডি হয়তো প্রশ্ন ব্যাংকও তোমাদের কাছে আছে, তো নতুন করে এই বইটা আবার নতুন করে তোমাদেরকে দিয়ে দেখা যাবে ডাবল বই, তোমার কোনো কাজে লাগতেছে না, শুধু কোর্স প্রাইসটা বেড়ে গেল, দরকার নেই। তো পরবর্তীতে তোমাদের আমরা এই এগ্রি লাস্ট ভিউ পিডিএফটা যখন দরকার, লাস্ট ভিউ পিডিএফ তো আসলে পরীক্ষার 7 দিন আগে পড়ার জিনিস, এটা তো একদম কোর্সের শুরুতে লাগতেছে, এটা যখন দরকার তার আগেই তোমরা পেয়ে যাবা। এবং মোটামুটি এই হচ্ছে আমরা ওভারভিউ অ্যাড করি, যেটা হচ্ছে যদি কেউ চাও যে ভাই প্রশ্ন ব্যাংক এটা হচ্ছে আমার নাই, তাহলে আমি আপনাদের কাছ থেকে নিয়ে নিতে চাই, এটা তোমরা অর্ডার করে যার ইচ্ছা নিতে পারবা, এটার সুযোগ থাকবে। হ্যাঁ, যে আমি ভাই এটার প্রিন্ট কপিটা নিতে চাই বা যেই বইটা আমাদের দিতে চাই, এটা তোমাদের এই জন্য আলাদাভাবে তোমরা অর্ডার করে নিতে পারবা, এটা নিয়েও কোনো সমস্যা নেই। এখন আমরা ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে একটু যদি বলি, ইংলিশের জন্য মেইনলি হচ্ছে দাদা এটা ইংলিশটা বলে দেন। তো ইংলিশের জন্য তোমাদের আফসানা আপু থাকতেছেন। তো ইংরেজির জন্য আসলে আফসানা আপু তোমরা জানো যে
মেডিকেলের জন্য ডেডিকেটেডলি ইংলিশ পড়ান, কাজেই এগ্রির জন্য যেইভাবে প্রয়োজন সেইভাবেই তোমাদেরকে রেডি করে দিবেন, সেটা তো আসলে বলার অপেক্ষা রাখেই না। একদম যেহেতু সব কিছুই এগ্রি ডেডিকেটেড, এইভাবে ইংলিশে যেহেতু 10 নাম্বার ইংরেজিতে আছে, তো দেখা যাবে যাদের টপ করা প্রয়োজন বা টপে থাকতে চাও, তোমাদের কিন্তু এই ইংরেজির নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো ওইভাবেই তোমাদেরকে আফসানা আপু তোমাদেরকে ওইভাবে রেডি করে দিবেন। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। আমাদের ব্যাচ থেকে চান্স পায় কিনা এটাও একটু দেখান, একটু যে আলটিমেটলি অনেকের কোশ্চেন হইতে পারে। ও ইংলিশ নিয়ে আরেকটা কথা আমি অ্যাড করতে চাইলাম, যেটা হচ্ছে ইংরেজি, এগ্রির ইংরেজি কিন্তু কয়েকটা টপিকস থেকে প্রতি বছরই আসে, একদম সিলেক্টিভ টপিক। এটা 100% তুমি ইংরেজিতে 10-এ অনেকে 10ও তুলতে পারবা, এবং এই জায়গায় মার্কসটা আগাইতে হবে। অনেকের একটা বড় লেভেলের প্রশ্ন থাকে, ভাই আপনাদের কাছ থেকে কেমন চান্স পায়, অনেকের সংখ্যাটা আসলে ম্যাটার করে। আমি বলবো তুমি কোর্সের চান্স পাওয়ার সংখ্যা থেকে জীবনেও কোনো কোর্স কিনবা না, কোনো দিনও জীবনেও চান্স প্রাপ্তির সংখ্যা দেখে কোর্স কিনবা না। কোর্স কিনবা টিচার কতটা ডেডিকেটেড, তুমি কতটা সার্ভিস পাচ্ছ, এবং টিচার কতটা অনেস্টলি তোমাকে হচ্ছে আলটিমেটলি যা যা প্রমিস করছে তা দিচ্ছে কিনা। এবং তারপরেও অনেকেই দেখতে চাও, এই জন্য আমরা আলটিমেটলি দেখাইতে চাই। এটা হইতেছে যে বাকৃবি 22-23 সেশন, এখনো 23-24 সেশনে মিট আপ করতে পারি নাই। দেখো জাস্ট হচ্ছে সংখ্যা, এটা মানে জাস্ট উপস্থিতিটা দেখো, অনেকেই এখানে ছবিতে নাই, কারণ অনেকেই বাড়িতে চলে যায় যখন আমরা মিট আপ করি বিভিন্ন ক্যাম্পাসে, অনেকেই সমস্যা থাকে। তারপর এটা হচ্ছে 22-23 সেশন বাকৃবি, 23-24 এরও আরো প্রায় দ্বিগুণ। দাদা নেক্সট স্লাইডে হচ্ছে, আমরা একটু নেক্সট স্লাইডে যাব। এটা হচ্ছে দেখো এই যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আর কি, এটা হচ্ছে আমাদের, এটাও 22-23 সেশন। জাস্ট প্রত্যেকটা ক্যাম্পাসে উপস্থিতি দেখো ভাই, এই যে আমি আছি এখানে, টেনশন করার দরকার নেই, অন্য কারো ছবি না, এটা আমাদেরই হচ্ছে মিটআপের ছবি। নেক্সট হচ্ছে আমরা যাব একটু শেরেবাংলা। শেরেবাংলা এই যে 2 দিন আগে মিটআপ করলাম, তোমরা মিটআপের ভিডিও ছবিগুলো দেখছো, এটা 23-24, আর ওই যে ওইটা হচ্ছে 22-23, ওইটা হচ্ছে 22-23। তো নেক্সট হচ্ছে আমরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এখানেও মিটআপ করছি। জাস্ট গ্যাদারিংটা দেখো যে কি পরিমাণ স্টুডেন্ট আমাদের। তুমি এইটা যে কাউকে জিজ্ঞেস করো যে এগ্রির জন্য ডেডিকেটেড প্ল্যাটফর্ম কোনটা, 10 জনের অন্তত 8 জন তোমাকে বলবে, সাজেস্ট করবে ফিজিক্স সেন্টার। এটা তুমি রিভিউ নিয়ে দেখতে পারো, ঠিক আছে? এইটুকু সুনাম আছে। এই যে দেখো পটুয়াখালীর 2টা সেশন আছে, এখানে 21-22, আর এটা হচ্ছে 22-23। 23-24 আমরা এখনো মিট আপ করি নাই। হ্যাঁ, এখন হইতেছে এটা হইতেছে প্রাইজ মানি এবং সেলিব্রেশন। যে এটা আসলে আমরা হচ্ছে একটা প্রাইজ মানি, যারা হচ্ছে টপ করে কোর্স থেকে, যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, একটা খুব বড় লেভেলের হচ্ছে গিফট থাকবে। এটা আমরা পরবর্তীতে ওরিয়েন্টেশনে জানাবো। এবং ক্লাস শুরু কবে, ওরিয়েন্টেশন কবে থেকে সব সার্ভিস পাচ্ছ এবং কি কি থাকতেছে সবই তোমরা হচ্ছে এখন অ্যান্সারগুলো পাবা। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর আমরা অলরেডি দিয়ে ফেলছি, যে আমরা একদম ডেডিকেটেড কৃষি গুচ্ছের জন্য পড়াবো, আলাদা করে আসলে অন্য কোনো ভার্সিটি ফোকাস আমরা পড়াবো না, ডিরেক্ট একদম অপটিমাম কৃষির জন্য যা কিছু প্রয়োজন ওইভাবে আমরা এই কোর্সটা গুছাইতেছি। এখন তারপরেও ধরো যে অভিদাতা একটা জিনিস পড়াইতেছে যে লম্ব হওয়ার শর্ত, সরল রেখা বা সমান্তরাল সরল রেখা, এটা তো তোমার গুচ্ছর জন্য লাগবে, তবে সিলেবাসটা কিন্তু আমরা এগ্রি ফোকাসড করে পড়বো। তবে মেজরিটি টপিকই দেখবা যে প্যারালাল, যে গুচ্ছের জন্য, কৃষি গুচ্ছের জন্য কিছু টপিক, মানে মেজর টপিকগুলাই হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক সলভ করলে এখান থেকে তুমি নিজে নিজে কভার করে নিতে পারবা আশা করি, ঠিক আছে? ক্লাস শুরু এবং ওরিয়েন্টেশন, এটা একটু দাদা বলেন। আমাদের ওরিয়েন্টেশন তুমি বলে দাও। তাহলে ওরিয়েন্টেশনটা হইতেছে কিন্তু আমরা তোমাদের যাতে প্রস্তুতিটা হ্যাম্পার না হয়, আমি এটা গতকালকে লাইভেও ক্লিয়ার করছি। গতকালকে প্রায় 1500 জন লাইভে ছিল। আমি মানে সার্বিক বিষয় চিন্তা করছি, এটা ক্লাস শুরুর ডেটটা মানে ফিক্স করতে আমাদের খুব একটা গেছে, কয়েকটা মিটিং করা লাগছে। ফার্স্ট অফ অল 25 তারিখে আমরা ওরিয়েন্টেশন করব। এই দিন তোমাদের ফুল রুটিন বুঝাই দিব, ঠিক আছে? ফুল রুটিন তোমাদেরকে বুঝাই দিব যে কি কি রুটিন থাকতেছে। এবং এই মানে তোমাদের এখন যেহেতু 22 তারিখে জগন্নাথের পরীক্ষা, অনেকেই আছে, অনেকেই দিবা না, সেকেন্ড টাইমার দিবা না, ফার্স্টে অনেক সেকেন্ড টাইমার দিবা, আবার অনেকেই যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে সবার একটা পরীক্ষা আছে ডেন্টালে, এটা মেজরিটি দিবা, যারা মেডিকেল ফেল ডেন্টালে দিবা। এর পরের দিনই আবার চট্টগ্রাম, মানে 28 তারিখ, পরের দিন 1 তারিখ হচ্ছে আমাদের চট্টগ্রাম। এই প্রস্তুতিগুলা কোনোভাবে আমরা তোমাদেরকে হ্যাম্পার করতে চাচ্ছি না, টোটাল ফোকাস যে তোমরা এখন এই প্রস্তুতিগুলা ভালো করে নিয়ে ভালো করে এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো। যখন এই এক্সামগুলো শেষ হইলো, পুরা মার্চ মাসে আর কোনো তোমার পরীক্ষা নাই, এবং ঈদের পরেই জাস্ট প্রথম পরীক্ষাটা হচ্ছে কৃষি। তো তুমি তখন ডেডিকেশন লেভেলও দিতে পারবে। আমি দয়া করে আরেকটা অনুরোধ করব, শুধুমাত্র ওই সকল স্টুডেন্টরা আমাদের কোর্সে আসবে না। হ্যাঁ, আমি খুব ভালো করে বলতেছি, ওই সকল স্টুডেন্টরা আমাদের কোর্সে আসবে না যারা হচ্ছে এই যে এইখানে আবার ভর্তি হয়ে ওই একটা ক্লাস করে আর কোনো ক্লাসে খোঁজ নাই। তুমি যদি 1 মাস ডেডিকেশন না থাকতে পারো, বাপ মায়ের টাকা নষ্ট করো না। এবং অনেক এটা হচ্ছে খুব স্ট্রিক্টলি বলতেছি, প্রত্যেকটা ক্লাস লাইভে করতে হবে এবং প্রত্যেকটা স্লাইড ভালো করে শেষ করে এক্সাম দিতে হবে, যদি পারো কোর্সে ভর্তি হবে, ঠিক আছে? এটা খুব স্ট্রিক্টলি আমি বলতেছি, এটা হচ্ছে আমি এটা মেইনটেইন করব যে ক্লাস করতে হবে। ভাই, তুমি একটা কোর্সে ভর্তি হয়েছো, এগ্রি ডেডিকেটেড কোর্স, এগ্রির ক্লাস অবশ্যই করতে হবে, প্রত্যেকটা ক্লাস লাইভে বা রেকর্ড শেষ করে হচ্ছে তোমার এক্সামগুলো অ্যাটেন্ড করতে হবে। তো হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি। তোমরা গতকালকে আমি ডেটটা বলে দিছি যে আমরা একদম পাক্কা 1 মাস সময় তোমাদেরকে হচ্ছে পুরা মানে ফুল হচ্ছে সাপোর্ট পাবা এগ্রি ডেডিকেটেড, যে কারণে
যেহেতু 1 তারিখে আমাদের চট্টগ্রামের হচ্ছে পরীক্ষা আছে, 2 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, ঠিক আছে? টোটাল আমরা হচ্ছে একটা ফোকাস থাকবো 2 তারিখ, মানে এর মধ্যে তোমার আর অন্য ডিস্ট্রাকশনের সুযোগ নাই। যেমন তুমি চবির পরীক্ষা দিচ্ছ, দাও, প্রিপারেশন নিচ্ছ, নাও। এখন ধরো আমি 24 তারিখে বা 22 তারিখে ক্লাস শুরু করে দিলাম, তো তুমি এখন এই কৃষির ক্লাস করবা, নাকি হচ্ছে আলটিমেটলি সাস্টের প্রিপারেশন নিবা, নাকি চট্টগ্রামের প্রিপারেশন, তুমি একটা আবার হজবরলের মধ্যে পড়ে যাবা। আমি এই হজবরলটা এটা হচ্ছে থেকে বের হইতে আমাদের প্রত্যেকটা টিচারের প্যারা যাবে, কারণ আমাদের দেখা যাবে 2টা করে ক্লাস নিতে হবে, এবং আমরা ক্লাসটা শেষ করব মার্চের মধ্যেই, মানে ঈদের আগে ক্লাস শেষ করব, এবং তখন থেকে আমরা রিভিশন মডেল টেস্ট আমরা হচ্ছে ওইভাবেই মানে পরবর্তীতে মডেল টেস্টগুলো চলমান থাকবে। তো যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা একটা পারফেক্ট টাইমিং, ঠিক আছে? ঈদের আগে ক্লাস শেষ করে দিচ্ছি, এবং পরে তো আমাদের মডেল টেস্ট রিভিশনগুলো তো চলবেই, এবং হইতেছে এই যে এখানে একটা ফোকাস থেকে পড়াশোনা, যে আমার আর কোনো ভার্সিটি টেনশন নাই। এখন ক্লাস শুরু করে দিলেই আমরা কিন্তু চাইলে 20 তারিখ 22 তারিখ ক্লাস শুরু করে দিতে পারতাম, কিন্তু তোমার কি হবে, ভাই আমার তো 2 দিন পরে ডেন্টাল, অনেকেই আসো ডেন্টালে পরীক্ষা দিবা, অনেকেই সাস্টে দিবা, অনেকে মেজরিটি চট্টগ্রামে দিবা, তো তোমার প্রিপারেশনটা হ্যাম্পার হবে। এইদিকেও আমও যাবে, সালাও যাবে। একটা ফোকাস করে এগুলা শেষ করো 2 তারিখ থেকে, একদম ফোকাসড এগ্রির প্রিপারেশন 2 তারিখ থেকে। তোমাদের 27-28 তারিখের মধ্যে আমরা রোজার আগেই ক্লাস শেষ করব, এবং এর মধ্যেই আমাদের রিভিশন পরীক্ষা হবে, যেমন 4-5টা করে চ্যাপ্টার হয়ে গেলে এর মধ্যে আমরা রিভিশন পরীক্ষা নিব। আবার মডেল টেস্টগুলো হচ্ছে পরে, তাহলে একটানে চলবে, ঠিক আছে? তোমরা ঈদের আগের দিন, পরের দিন এবং ঈদের দিনও বন্ধও পাবা, পরীক্ষাগুলো হচ্ছে একদম টানা দিতে পারবা। তো আমার মনে হয় যে এটা একটা ক্লাসের জন্য, মানে ক্লাস শুরুর জন্য আমার মনে হয় ভালো একটা টাইমিং হয়েছে। যে অনেকেই বলতেছে, 2-1 বলতেছে, অর্ণব চক্রবর্তী, আমি নামটা পড়লাম, এরকম বেশ কিছু কমেন্ট পাচ্ছি। টাইমিংটা সবাই এটাই আমাকে সাজেস্ট করছে গতকালকে, ওরাই বলতে পারবে, ওরা গতকালকে কমেন্টে এটাই বলছে, ভাই চবির পরীক্ষার আগে কোনো ক্লাস শুরু করেন না, আমরা আবার অন্যদিকে বেখেয়াল হয়ে যাব, আমাদের ক্লাসটা 2 তারিখে শুরু করেন, এক ফোকাস নিয়ে পড়বো, এবং এটাই হবে ইনশাআল্লাহ। এবং আমাদের ফুল ক্লাসের রুটিন তোমরা 25 তারিখ ওরিয়েন্টেশনে পেয়ে যাবে, ফুল ক্লাস একবারে পুরো। আমরা মার্চ মাসের 2 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত, মানে পুরো মার্চ মাসের মধ্যে আমরা টোটাল ক্লাস শেষ করে দিব, এবং পুরা রুটিন যে কোন ক্লাস কবে হবে 25 তারিখের ওরিয়েন্টেশনে তোমরা জেনে যাবা। তো এর পরের স্লাইডে আমি যাচ্ছি, ক্লাস কোথায় হবে, কি কি গ্রুপ থাকবে, এটা একটু ক্লিয়ার করে দেয়। অনেকের প্রবলেম থাকতে পারে, কারণ এখানে একাধিক প্ল্যাটফর্ম, যেমন 4-5টা প্ল্যাটফর্ম এখানে আমরা একত্রিত হইছি শুধু তোমাদেরকে সার্ভ করার জন্য। এবং এখানে মানে একটা বিষয় হইতেছে যে এখানে যারা ক্লাস নিচ্ছে এরা এখন মানে ওয়ান কাইন্ড অফ যে টপ ক্লাস প্ল্যাটফর্ম কিন্তু বিলং করে, ঠিক আছে? তো ওই লেভেলের টিচারগুলোকে জাস্ট আমি অনেকভাবে রিকোয়েস্ট করে, বিশেষ করে অভিদাদারা আমি হচ্ছে বলছি যে না দাদা, বাচ্চাদেরকে সাপোর্ট দিতেই হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা টিচারের সাথে ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট করে আমি তাদেরকে এই ব্যাচে আনছি, ঠিক আছে? জাস্ট এটা আমি টোটাল দায়িত্ব, যে রেসপন্সিবিলিটি নিছে, আমি সার্ভিসটা ওইভাবেই দিব, এবং ওইভাবেই হচ্ছে তোমাদেরকে পেমেন্টটা। তোমরা এটা হচ্ছে আলটিমেটলি এতগুলা ফেমাস, মোটামুটি ধরো যে সব থেকে এখন বর্তমানে ভালো পড়া এরকম যারা আছে, আমাদের কিন্তু এদেরকে একত্রে কইরা আমি তোমাদেরকে এত একটা সুন্দর ফিতে এবং এত টাইমলাইন মেইনটেইন করে তোমাদেরকে একটা সার্ভিস দিব, এটা আমি তোমাদেরকে প্রমিস করছি ইনশাআল্লাহ। তো এইখানে হইতেছে ক্লাস কোথায় কোথায় হবে এবং কি কি গ্রুপ থাকবে। যেমন অনেকেই যারা ফিজিক্স সেন্টার্সের কোর্সে আসো তারা বিভিন্ন হচ্ছে গ্রুপ, যেমন হচ্ছে করো, মেইনটেইন করো, কিন্তু এইখানে আমাদের এই কোর্সে শুধু 2টা ফেসবুকের গ্রুপ থাকবে। একটাতে তোমরা ডিসকাশন করতে পারবা, প্রবলেম হইলে তোমরা জাস্ট ছবি দিবা, ওইখানে আমাদের টিম থাকবে, ডেডিকেটেড টিম, তারা সলভ দিবে, ঠিক আছে? তারা তোমাদের কমেন্ট সেকশনে সলভ দিবে, তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে তোমাদের ক্লাস হবে ফেসবুক গ্রুপ এবং ওয়েবসাইটে লাইভে, 2টাতে একসাথে লাইভে হবে, এবং ওয়েবসাইটে সাজানো পাবা ক্লাস। কেউ যদি চাও যে ফেসবুক আইডি ইউজ করতেছো না, ফেসবুক আইডি ইউজ না করলে ওই যে তোমার হচ্ছে প্রশ্ন যে ডাউট সলভিং এর গ্রুপটা, এটা তুমি পাবা না। তাহলে একটা ফেসবুক গ্রুপ থাকবে, ক্লাস হবে, আরেকটা ফেসবুক গ্রুপ থাকবে ডাউট সলভিং। ভাই নোটিশ কই পাবো? রুটিন তো দেওয়া হবে, রুটিন অনুযায়ী একদম টাইম টু টাইম ক্লাস হবে, এটা দাদা মেইনটেইন করবে মেইনলি। দাদা বলে দিছে 9টায় ক্লাস, মানে 9টায় শুরু করতে হবে, এরকম মেইনটেইন করেই হচ্ছে আমরা ইনশাআল্লাহ ক্লাস নিব। তাহলে রুটিন অনুযায়ী ক্লাস হবে, এবং আমরা রিমাইন্ডার দিব প্রত্যেকটা গ্রুপে, যেহেতু হিউজ একটা স্টুডেন্ট এখানে এনরোল করবে, এবং সবাইকে ইন্ডিভিজুয়ালি নোটিশ দেওয়ার চাইতে আমরা হচ্ছে ফেসবুক গ্রুপে নোটিশগুলো দিয়ে দিব। তাহলে একটা ফেসবুক গ্রুপে ক্লাস হচ্ছে, আর একটা ফেসবুক গ্রুপে ডাউট সলভিং পাচ্ছ, আর ওয়েবসাইটেও লাইভ ক্লাস পাচ্ছ। ওয়েবসাইটে তোমাদের ক্লাসগুলো সাজানো থাকতেছে, এক্সাম ওয়েবসাইটে হবে, ঠিক আছে? আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি যে বিষয়গুলো এইভাবেই যেভাবে বলতেছি, দয়া করে একটু মনোযোগ দিয়ে শোনো। এখনো 3000 প্রায় 3100 পোলাপান লাইভে আসো, এইটুকু ভরসা আমাদেরকে করো দেখেই হয়তো লাইভটা এইভাবে এত ধৈর্য নিয়ে দেখতেছো। আমি থ্যাংক ইউ, আমার এই জায়গা থেকে তোমাদেরকে থ্যাংক ইউ। জাস্ট নিজের ভাই মনে করবা, অভিদাতাকে নিজের দাদা মনে করবা, জাস্ট এই জিনিসটা আমাদের এইটুকু মনে করে নিজের সাথে একটা ফ্যামিলির মতো করে আমরা হচ্ছে এই যাত্রাটা তোমাদের সাথে করতে চাই। ইনশাল্লাহ এপ্রিলের 12 তারিখে তুমি একটা ভালো পরীক্ষা দিয়ে আমাদেরকে যাতে এটা বলতে পারো যে একটা ভালো পরীক্ষা দিছি দাদা। তাহলে এইটা আশা করি ক্লিয়ার, যে ক্লাস কোথায় হবে এবং কি কি গ্রুপ থাকবে, কোর্সটি কিভাবে কিনবেন। এর আগে হচ্ছে আমরা একটু কোর্স কিনতে চাইতেছি, দাদা একটু বলেন তাহলে হচ্ছে ফি
ফিটা তো আসলে দাদা অনেকেই তোমরা অনেকক্ষণ ধরে জানতে চাইতেছিলা যে এই কোর্সটার ফি কত ভাই, ফি কত। তো আমরা একদম সর্বনিম্ন প্রাইসে যতটা কমে, আমরা আশা করব এইটাই তোমাদের লাস্ট কোর্স। এই কোর্সের পরে আর কোনো কোর্সে যাতে কারোরই ভর্তি হতে না হয় এমনভাবে আমরা তোমাদেরকে পড়াই দিব। জাস্ট তুমি যদি খালি আমাদের গাইডলাইন মেনে পড়াশোনাটা করতে পারো, এই কোর্সের পরে এই ব্যাচে আর নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকারই হবে না। এইভাবেই আমরা তোমাদেরকে পড়াই দিব। তো এবং এই কোর্স ফিটাও আমরা এমনভাবেই রাখার চেষ্টা করছি যে একদম সর্বনিম্ন মিনিমাম যে তোমরা একটু গেস ফিটা করো, রাখা যায়। দেখি যে অনেকেই গেস করতেছো, এবং- কোর্সের ফিটা একটু গেস করো। এটা আমি একদম জবান থেকে বলতেছি, 3টা মিটিং করে এই ফিটা 3 স্টেপে তোমাদের জন্য হচ্ছে। এটা আমি ব্যক্তিগতভাবে যে না দাদা হচ্ছে এটা লাস্ট পরীক্ষা এবং সব টিচারের সাথে ইন্ডিভিজুয়াল মিটিং করছি। যদি মিথ্যা কথা বলতে একদম মানে অনেস্টলি বলতেছি, 3বার মিটিং করা হয়েছে তোমাদের এই কোর্স ফি নিয়ে। কোর্স ফি কত টাকা রাখবো এবং কোর্স ফি কত রাখছিলাম এটাও আমি ফার্স্টে বলতেছি। তোমাদের হইতেছে অনেকেই এটা হচ্ছে যে ইয়া করতেছো, বাট অনেকেই হয়তো জেনেও গেছো কোর্স ফি কত। বাট আমি একদম অনেস্টলি বলতেছি, আমাদের ফার্স্ট কোর্স ফি দাদা হচ্ছে কত টাকা, 2550 টাকা হচ্ছে ফিক্সড করা হয়েছিল ফার্স্ট কোর্স ফি, একদম হচ্ছে আমাদের বই সহ তখন হচ্ছে আমরা ফিক্স করলাম। পরবর্তীতে যে না দাদা এটা হচ্ছে আমাদের বই অনেকের কিনে ফেলছে বা অনেকের বই আছে বা অনেকেই সেকেন্ড টাইমার, আলটিমেটলি যদি এই জায়গায় কিছু টাকা ওদেরকে সেভ করা যায়। আরেকটা মিটিং করা হয়েছে এই ফি নিয়ে। এই ফি নিয়ে মিটিং করে তখন হচ্ছে ফিক্সড করা হয়েছে যে এটা হচ্ছে আমাদের কোর্স ফিটা হইতে যাচ্ছে কত, 2250। ঠিক আছে, তো 2250 টাকা এটা একদম ফাইনাল। মানে টোটাল হচ্ছে আমরা সব টিচাররা একদম বইসা একদম সবকিছু মেনটেন করে যে 2250 টাকা এটা হচ্ছে আলটিমেটলি। যেহেতু এতগুলা টিচার, তুমি চিন্তা করো 7টা টিচার ক্লাস নেবে এবং সবাই খুবই মানে ভালো লেভেলের টিচার। এরপরে আমার মনে হয়েছে যে না এদের হচ্ছে দাদা এটা আমরা লাস্ট, যেহেতু অনেক জায়গায় অনেকে হচ্ছে ভর্তি হয়ে আসছে এবং সব টিচারের সাথে আজকে আবার তোমরা ছবি দেখছো, আমরা দুপুরের দিকে একটা ছবি পোস্ট করছি, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে মিটিং করছি। ঠিক আছে, অনেকে এই যে অনেকে হার্ট অ্যাটাক করতেছো, তো আলটিমেটলি এরপরে আজকে আবার মিটিং করা হয়েছে। মিটিং করে পরে দাদা হচ্ছে দাদা কোর্স ফিটা হচ্ছে এরপরে অ্যানাউন্স তো করবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে আমরা কোর্সটা কিভাবে কিনবা। আমি একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমাদের, তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আগে কোর্সটা কিভাবে খুঁজে পাবা। তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে যদি এই যে ফিজিক্স সেন্টার্স ইউজ করতে হবে ক্রোম ব্রাউজারটা বেশি হ্যাঁ, ভালো। তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে যদি ফিজিক্স সেন্টার্স এসিএস এগ্রি ব্যাচ লিখে সার্চ করো, জাস্ট এটা লিখে সার্চ করলাম, একটু দেখাই। এই যে তুমি যদি জাস্ট এগ্রি ব্যাচ ফিজিক্স সেন্টার্স এগ্রি ব্যাচ লিখে সার্চ করো, তাইলে দেখো এই যে একদম সবার আগে সবার তুমি শুরুতে যে ক্রোম ব্রাউজারে গিয়ে যদি সার্চ করো, সবার আগে যে লিঙ্কটা আসবে এখানে যদি তুমি ঢুকো, তাইলে আমাদের এই ব্যাচটা পেয়ে যাবা। এবং দেখতেই পাচ্ছ এখানে ইতিমধ্যেই কিন্তু আমাদের লাইভে আমরা দেখানোর আগেই 21 জন ভর্তি হয়ে গেছে। ওরা হয়তো এসডি শপ থেকে অলরেডি খুঁজে বের করে এনরোল করে ফেলছে। তো যারা এখানে দেখতে পাচ্ছ কোর্স ফিটা 2499 টাকা, তবে আসলে তোমার এইটাতে ভর্তি হইতে 2499 টাকা লাগবে না। তোমরা একটু দেখো, যারা প্রি বুকিং করছো, যারা এই কোর্সটা প্রি বুকিং করছিলা, তোমাদের সবাইকে কিন্তু এই ডিসকাউন্ট কুপনটা এসএমএস করে পাঠাই দেওয়া হয়েছে। তবে যারা প্রি বুকিং করো নাই, তোমরাও যাতে এই মিনিমাম প্রাইসটাতে ভর্তি হইতে পারো, আমরা কিন্তু এই যে দেখো এখানে আমরা কোর্স ফিট এই যে ডিসকাউন্ট কুপনটা একদম শো করে দিছি যে না ভাইয়া যারা প্রি বুকিং করে নাই তারাও যাতে একদম প্রি বুকিং এর প্রাইসে মানে মিনিমাম প্রাইসে এনরোল করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এগ্রি 500, এই এগ্রি 500 তুমি যদি এই কুপনটা এখানে অ্যাপ্লাই করো, একটু দেখো সবাই কিন্তু এই ডিসকাউন্ট কুপনটা অ্যাপ্লাই করবা। দেখো এগ্রি 500, এটা ভালো করে দেখো। এই যে এগ্রি 500 কেনার আগে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট কুপনটা এখানে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করো, জাস্ট অ্যাপ্লাই করলে দেখো একদম সর্বনিম্ন তোমাদের সুমন ভাই যেটা বললো যে 1999 টাকা, এই 1999 টাকায় তোমরা কিন্তু কোর্সটাতে ভর্তি হতে পারবা। কেউ আবার অ্যাপ্লাই না করে কিনে ফেলবা না। এই যে একটু দেখো এই যে ডিসকাউন্ট কুপনটা, এই ডিসকাউন্ট কুপনটা এখানে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে এখানে দেখবা যে 1999 টাকা শো করতেছে কিনা, তারপরে তুমি এই কোর্সটিতে এনরোল করো। এখানে ক্লিক করার পর তোমার ইনফরমেশনগুলো দিয়ে বিকাশ বা নগদ বা অন্য যে কোনো মোবাইল ব্যাংকিং অথবা যে কোনো মাধ্যমে তুমি পে করলেই কিন্তু কোর্সটা তুমি অ্যাভেল করতে পারবা। সুমন 1999 টাকা, এটা আমি যেটা বললাম যে তোমাকে একটা কথাও মিথ্যা বলিনি, 3টা মিটিং করছি। ফার্স্টে আমাদের কোর্স প্রাইস ঠিক করা হয়েছিল 2550, যেটা হয়েছে আলটিমেটলি এটাই বললাম। এরপরে আমার মনে হয়েছে যে না এটা আর একটু কমানো দরকার, পরে এটা আমরা ঠিক করছি 2250, যেভাবে আসলেই হচ্ছে আমরা ঠিক করছি। পরে আরো মনে হইলো যে না স্টুডেন্টরা আলটিমেটলি হচ্ছে আমাদের হচ্ছে যাতে একটা ভালো লেভেলের অনেক বেশি শিক্ষার্থী, যেহেতু প্রায় 12,000 প্রি বুকিং করছে, আর প্রি বুকিং এর চাইতে কিন্তু ভর্তিটা আরো বেশি হয়। এবং আমাদের সবগুলা কোর্সে এটাই হয় যে প্রি বুকিং যা করে তার চাইতে আরো বেশি ভর্তি হয়। এবং অনেকেই আছে যে ব্রাউজারে বা বুঝতে পারে নাই দেখে প্রি বুকিং করতে পারে নাই, তো তাদেরও যাতে সমস্যা না হয় এই জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, এবং যারা প্রি বুকিং করছিল তাদেরকে কিন্তু মেসেজও করা হয়েছে কুপনটা, এবং যারা প্রি বুকিং করে নাই তারাও যাতে কুপন পায়, এখানে কুপনটা শো করে দেওয়ার ব্যবস্থা করছি আমি। এটা জাস্ট ওরিয়েন্টেশন পর্যন্ত তোমরা ভর্তি হয়ে যাও,
এবং এইটা 1999 টাকা আজকে দুপুরে ফিক্স করা হয়েছে, এবং আমরা মিটিং করছি ছবি যখন আপলোড করলাম, এটা হচ্ছে আজকে ফিক্স করা হয়েছে যে এটা 1999 টাকা। আমার কাছে মনে হয় যে এটা তুমি যেই সার্ভিসটা পাচ্ছ, এতগুলা মানে টিচারের ক্লাস পাচ্ছ, জাস্ট এতগুলা বাংলাদেশের বলতে পারো যে টপ মোস্ট হচ্ছে যারা টিচার, এখানে কিন্তু তাদেরকে আমি একত্রিত করার চেষ্টা করছি শুধু তোমাদের জন্য। তো এটা তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করার জন্য জাস্ট 1999 টাকা, এইটা দিয়ে তুমি হচ্ছে এনরোল করবা। এবং কোর্সের সাথে আমি জাস্ট বলছি যে যারা ক্লাস করবা, ক্লাসের স্লাইড ভালো করে পড়বা, এক্সামটা দিবা, এক্সামের প্রশ্ন প্রণয়নটা এমন ভাবে হবে যাতে তুমি এখান থেকে কৃষিতে হুবহু কমন পাও। আমি এটার দায়িত্ব নিছি, ঠিক আছে? এক্সামের প্রশ্ন প্রত্যেকটা টিচার এমন ভাবে সেট করবে যে ওই এক্সামটা খুবই ইম্পর্টেন্ট, এবং এক্সামটা মেইনলি একবারই দেওয়া যায় না, এক্সামটা একজন একবার দিতে পারবা, যেহেতু হচ্ছে পরবর্তীতে আমরা প্র্যাকটিসের জন্য এক্সামটা ওপেন করব। তবে একজন একটা এক্সাম একবার, এক্সামটাকে আমি খুব ভালোভাবে লাইভে একবারই দিতে পারবা, পরে প্র্যাকটিস করতে পারবা। কিন্তু এই এক্সামটা খুব স্ট্রিক্টলি মেইনটেইন করবা যে একটা এক্সাম মিস যায় নাই, একটা ক্লাস মিস যায় নাই ভাই, আমার একটা স্লাইড পড়া বাকি নাই, টাইম টু টাইম শেষ না করলে আবার পিছিয়ে যাবা। কারণ প্রতিদিন 2টা করে ক্লাস হবে। একটা ধরো রোজার মাসে ধরো হচ্ছে আমরা ক্লাস টাইমটা ওইভাবেই রাখবো যাতে তোমাদের সমস্যা না হয়, তার মানে একটা তারাবির পরে রাখবো, আর একটা হচ্ছে আমরা দুপুর বা সকালের দিকে, সকালে অনেকের ঘুম থেকে উঠতেও লেট হয়, এরকম এমন টাইমে ক্লাস রাখবো যাতে তোমার ক্লাস করতেও সমস্যা না হয়। এই টাইমে ক্লাস শেষ করলা, আবার এইটা জাস্ট স্লাইডটা দেখে ফেলো, পড়ার প্রিপারেশনটা এরকম হবে, ক্লাস করছো, স্লাইড রিভিশন শেষ, এরপরে যেদিন এটার এক্সাম হবে এক্সামের আগে আরেকবার স্লাইড দেখে প্রশ্ন ব্যাংক তুমি সব স্লাইডেই পেয়ে যাবে। এটা তুমি আমার প্রত্যেকটা টিচার আমরা এইভাবেই ব্রিফ করছি। দাদা আজকে এটা নিয়ে অনেক কথা হয়েছে যে টোটাল এগ্রির যতগুলা প্রশ্ন আছে, যত টাইপসের আসছে সব ক্লাসে যাতে পেয়ে যায় ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর হ্যাক্সগুলো ক্লাসের মধ্যেই পাবা, ঠিক আছে? এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো। তাহলে ক্লাস হবে যেহেতু 2টা করে, তুমি যদি ক্লাস মিস করো রিকভার করা খুব টাফ। ক্লাস 2 তারিখ থেকে শুরু হবে, মানে তুমি 2 তারিখের পরে আর ভর্তি হও না, এর আগেই ভর্তি হও। 2 তারিখের তোমার হচ্ছে এর মধ্যেই, মানে তুমি ওরিয়েন্টেশন 25 তারিখ ওরিয়েন্টেশনের মধ্যে ভর্তি হয়ে যাও। সেকেন্ড হচ্ছে যে তুমি হচ্ছে একটা ক্লাস যদি মিস করো, আবার ওই যে তোমার ওই ঝামেলাটাই পড়ে যাবা, ও আজকে একটা মিস করছি, কালকে তাহলে আরেকটা মিস করি, আর এই সময় আছে, প্রিপারেশন নিতে পারবো, 1 মাস আছে। এই একটা ধোঁকায় পড়ে গেলে আবার তোমার পুরা বৃথা। তুমি যদি কোনো ক্লাস মিস করো তাহলে আমি তোমাকে না করতেছি, তুমি আইসো না, ঠিক আছে? যদি ডেডিকেটেড ভাবে ক্লাস করতে পারো, স্লাইড পড়তে পারো, এবং প্রেসার যাবে এটাও বলে দিচ্ছি, 2টা করে ক্লাস করতে হবে, 1 মাসে কামব্যাক দিতে হবে, এবং একদম এগ্রি ডেডিকেটেড পড়তে হবে, তাহলে তুমি হচ্ছে তোমাকে স্বাগতম যদি পরিশ্রম করতে পারো। এবং সব টিচাররা আমরা পরিশ্রমী আছি ইনশাআল্লাহ, আমরা ডেডিকেটেড আছি। তুমি নিজেকে জিজ্ঞেস করো তুমি ডেডিকেটেড কিনা, তুমি পারবা কিনা। যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি পারবো, তাহলে দেন ওয়েলকাম। তো আমার মনে হয় যে আর বেশি কিছু মানে লাইভটা লম্বা না করি, আমরা সব টিচাররা একটু হচ্ছে লাস্ট ব্রিফিং দিয়ে দিব। এবং লাস্টে আরো কোনো স্লাইড আছে কিনা দাদা? না না, মোটামুটি সবই আর কোনো কভার slide করা আছে হয়েছে কিনা? শেষ, সব মোটামুটি শেষ, ঠিক আছে? শেষ করে দাও বলে। তাহলে হচ্ছে আমরা ঠিক লাইভটা আছে। শেষ করে দিতে চাই। তো সাকিবের কাছে যাব। সাকিব তো কেমিস্ট্রি নিয়ে অনেকেই ভয়ে আছে, তো কেমিস্ট্রি আলটিমেটলি ও পাস করে দিবে, আমি আগেই বলছি। এবং আমরা ফুললি ডেডিকেটেড ভাবে তোমাদেরকে হচ্ছে না শোনো, সাপোর্ট চিন্তা নেওয়ার কিছু নাই। ঢাবির পরীক্ষা গেছে, সামনে আরো অনেকগুলো পরীক্ষা আছে, লাইফে আপস এন্ড ডাউনস আছে। সো মানে ধৈর্য ধরতে হবে, বুঝতে পারছো? শেষ ভালো যার সব ভালো তার। আরেকটা কথা আছে যে ওস্তাদের মার শেষ রাতে, ইনশাল্লাহ তোমাদের জন্য আল্লাহ ভালো কিছু রাখছে। হইতে পারে সেটা কৃষিগুচ্ছের মাধ্যমে, হইতে পারে সামনের আরও কয়েকটা পরীক্ষায় তোমরা ভালো নাও করতে পারো, বাট এর মানে যে হোপ শেষ হয়ে গেছে এরকম না। কিন্তু 1863টা সিট কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে, মানে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট বাদে, গুচ্ছ সিট বাদেও কৃষি গুচ্ছের জন্য 1863টা সিট ওয়েট করতেছে। 3863টা, সরি 3863। সো 3863টা সিট কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সো এখানে হতাশ হওয়ার কিছু নাই। অ্যান্ড কৃষি থেকে কিন্তু অনেক ভালো ভালো ক্যাডার বের হয়, এবং কৃষি ফিল্ডে অনেক অপরচুনিটি আছে। অ্যান্ড আমি মনে করি এখন যেহেতু এডটেক চলতেছে, সামনের যুগটা কিন্তু এগ্রিটেকের, কারণ দিন দিন ল্যান্ড কমে যাচ্ছে। অ্যান্ড এগ্রি নিয়ে যারা টেকনোলজি করতে পারবে তারাই কিন্তু ফিউচারে রুল করবে। কারণ হচ্ছে সবাই দেখবা হচ্ছে, আমি একটু অ্যাড করি এখানে, আমি আরেকটু তোমাদেরকে অ্যাড করি। মোটামুটি 2700 জনের মতো আসো এগ্রি নিয়ে। অনেকের হচ্ছে, আমি জাস্ট একটা কম্পারিজন করি। আমি নিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ছিলাম, যারা আমাকে অনেকেই চিনো, আর অনেকেই যারা আজকে প্রথম আসো। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আমি 1 বছর পড়ছি রাজশাহী ইউনিভার্সিটি। এরপর আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি, এবং গ্র্যাজুয়েশন শেষ করার আগে যে আমাদের এক্সটার্নশিপ প্রোগ্রাম হয়েছে, কোথায় হয়েছে জানো? মালয়েশিয়াতে। তারপর হচ্ছে জাপানের হুক্কাইডো ইউনিভার্সিটিতে। মালয়েশিয়ার একটা টপ র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ দেখবা 54তম, সার্চ দিবা দেখবা যে হচ্ছে ইউপিএম ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ইন্টার্নশিপ করার বা এক্সটার্নশিপ করার সুযোগ দিছে। কৃষি ভার্সিটিতে এই সুযোগটা আমরা যত সহজে ভার্সিটি থেকে পাইছি, এটা যদি আমি অন্য যে কোনো ভার্সিটি আমাকে এত সহজে অপরচুনিটিটা দিবে না।
ঠিক আছে। এবং আমাদের ভার্সিটি থেকে শুধু আমাদের না, বাংলাদেশ কৃষি বলো, তারপর হচ্ছে সিবাসু বলো, সব ভার্সিটি থেকে তুমি বাইরের দেশে এই এক্সটার্নশিপ করার বা রিসার্চ পারপাসে বাইরে যাইতে চাইলে খুব ভালো লেভেলের সুযোগ। এবং আমাদের কিন্তু হচ্ছে হোক্কাইডোতে জাপানের হোক্কাইডোতে নিয়ে গেছে, তারপরে হচ্ছে আমাদের মালয়েশিয়াতে নিয়ে গেছে, তারপরে নেপাল, ইন্ডিয়াতে তো এটা মানে কমন, এখানে তো নিয়ে যাই। তো তুমি চাইলে এখান থেকে এক্সটার্নশিপ করতে পারবা। আমি নিজে হচ্ছে মালয়েশিয়া ইউপিএম ইউনিভার্সিটি পুট্টা মালয়েশিয়া থেকে এক্সটার্নশিপ করছি, আমরা 15 জন গেছিলাম। ঠিক আছে, তুমি এই সুযোগগুলো হচ্ছে পাইতে পারবা, মানে যত সহজে এগ্রি ভার্সিটি থেকে পাবা অত সহজে অন্য ভার্সিটি থেকে পাবা না। যাদের মনে হয় ভাই এগ্রি ভার্সিটির কেরিয়ার নিয়ে, এখন আমার মনে হয় না যে আলটিমেটলি হচ্ছে যেহেতু নেট দুনিয়ায় তোমরা সবকিছু দেখতে পাও, মানে খুবই ফার্স্ট ক্লাস কেরিয়ার, খুবই ফার্স্ট ক্লাস কেরিয়ার। এরকম না তোমাকে হচ্ছে বইলা ইয়া করতেছি, অ্যাট্রাক্ট করতেছি, বাট এটা তুমি রিসার্চ করে নিজেই দেখতে পারবা যে এগ্রি ভার্সিটি ক্যারিয়ার খুবই ভালো। তো আমরা হচ্ছে আসলে আর বেশি দীর্ঘায়িত করবো না, বাকি টিচাররা একটু কথাবার্তা বলে শেষ করে দিবে। শেষ করে দাও। ভাই আপনারা শেষ করে দাও। শেষের ব্যাপারে জাস্ট লাস্ট একটা কথা বলি, তুমি আমাদের টিচার প্যানেল দেখছো, প্যানেলের যোগ্যতা নিয়ে তো তোমার কোনো কনফিউশন থাকার কথা না, জাস্ট ডেডিকেশনটা। আমরা কথা দিচ্ছি যে ওই ডেডিকেশনটা আমরা দিব, এবং এই ডেডিকেশন যদি দিই, প্যানেল দেখছো, আমার মনে হয় যে তুমি যদি সাথে পরিশ্রম করো, তোমার পরিশ্রমটা ইম্পর্ট্যান্ট, তাইলে আমার মনে হয় যে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে অন্য কোনো বাধা আসলে আমি দেখতেছি না অন্তত। আসো। তো ঠিক আছে, মোটামুটি আমরা সব কিছু তো কভার করেই ফেললাম। এরপরে বাকি যা যা কিছু লাগে সেটা নিয়ে তো আমরা ক্লাসে হাজির হবই। তো পরবর্তীতে দেখা হবে ওরিয়েন্টেশনে 25 তারিখে। 25 তারিখে সবাই ভালো থাকো। অনেকে দেখলাম ভর্তি হয়ে গেছে না, অনেকে দেখলাম যে হচ্ছে ভর্তি হয়ে গেছে। তো তোমরা হচ্ছে ভর্তি হইতে থাকো, এবং তোমাদের এখন যে প্রিপারেশনগুলো আছে এগুলা ফোকাস রাখো। তোমাদের যাতে জাস্ট আমরা একদম শিক্ষার্থী বান্ধব, যাতে এখন তোমাদের প্রিপারেশনটা হ্যাম্পার না হয়, জাস্ট এই কারণে আমরা হচ্ছে টাইমলাইনটা এইভাবে সেট করছি যে এখন তোমরা হচ্ছে প্রিপারেশন নিতে থাকো যতটুকু সম্ভব। আর এরপরে হচ্ছে আমরা ফুল এগ্রি ফোকাসড, একদম খুব মারাত্মক লেভেলের একটা প্রিপারেশন হবে। টিচারদের তুমি একটা জিনিস দেখবা যে টিচার কত ভালো পড়ায়, এর চাইতে টিচার কত ডেডিকেটেড, তোমার প্রতি কত ডেডিকেটেড, এই জিনিসটা তুমি যদি দেখতে পারো যে টিচার অনেক ভালো পড়ায় কিন্তু সে তোমার প্রতি ডেডিকেটেড না, তাইলে সমস্যা। কিন্তু এইখানে যারা পাবা সে তারা ভালোও পড়ায় সাথে ডেডিকেটেড, দুইটা জিনিস একসাথে পাচ্ছ। ঠিক আছে, এবং তোমরা টিচার প্ল্যানের যোগ্যতা নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো সমস্যা আছে, এবং প্রি বুকিং এর সংখ্যাটাই হচ্ছে আলটিমেটলি বলে দেয় যে আমাদের হচ্ছে এই কোর্সের কোয়ালিটি কেমন হবে আলটিমেটলি। ঠিক আছে, 12,000 প্রি বুকিং মানে এখানে আরো প্রি বুকিং এর চাইতে অনেক বেশি শিক্ষার্থী হয়তো যুক্ত হবে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বললাম যে কোর্সের ডিটেলস দেখো, কোর্সের ফিচার দেখো, কোর্সের টিচার প্যানেল দেখো, এদের মোটামুটি ক্লাস যদি দেখতে হয় তাও দেখো। এরপরে তুমি নিজে ডেডিকেটেড থাকতে পারবা কিনা এবং তুমি আসলেই কাম ব্যাক করতে চাও কিনা। জাস্ট একটা কথা বলবো, দিন শেষে তোমার পরিবার তোমার হচ্ছে একমাত্র আপনজন, অনলি ফ্যামিলি। যদি ফ্যামিলির জন্য মনে হয় যে আমি হচ্ছে একটা কামব্যাক করতে চাই, তাইলে আলটিমেটলি হচ্ছে আমাদের কোর্সে স্বাগতম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। দাদা শেষ করে বলে। তো ঠিক আছে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে দেখা হবে, আর ক্লাসে তো দেখা হচ্ছে। আজকে আর লম্বা করলাম না, সবার জন্য অনেক শুভকামনা রইল। টাটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।